ওকে, তো শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার। আচ্ছা। তো আমরা এখানে শেষ করেছিলাম যে অলরেডি দেখলাম কি, যে গ্রেগরস ফাদার কি করছে, তাকে আপেল ছুঁড়ে স্যার, মারছে। হুম। জি তেল দিয়ে মারছে। হ্যাঁ, যেখানে শেষ করেছিলাম এটা, দ্য ফাদার থ্রোজ ফ্রুট অ্যাট গ্রেগর অ্যান্ড ইভেনচুয়ালি হিটস হিম উইথ অ্যান অ্যাপেল দ্যাট বিকামস লজ ইন গ্রেগরস ব্যাক। হ্যাঁ, লজ মানে আটকে আটকে যাওয়া। দ্য মাদার বাস্ট ফ্রম দ্য বেডরুম অ্যান্ড গ্রেগর রাশ ফর দ্য ডোর হিয়ারিং হিজ মাদার বেগস হিজ ফাদার টু স্টপ, যাতে গ্রেগরকে না মারে। কারণ কি, গ্রেগরের রুমের ফার্নিচারগুলো সরে নিচ্ছে বলে সে কি খুব রেগে যাচ্ছে নাকি? হুম, মন খারাপ করছে। জি স্যার। আচ্ছা, তাহলে পার্ট 2 পর্যন্ত আমরা পড়লাম। আজকে আমরা মোটামুটি পার্ট 3 অংশটা একটু দেখব। বাবা, আচ্ছা, আমরা এখানে একটু দেখি, পড়ি, তারপরে সামারিতে যাব। দেখো, বলা হচ্ছে গ্রেগর সিরিয়াস ওন্ড ফ্রম হুইচ হি সাফার্ড ফর ওভার আ মান্থ। তাহলে কয় মাস চলে গেছে অলরেডি? এক- 1 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে। তাই বলছে, সিন্স নো ওয়ান ভেঞ্চার টু রিমুভ দ্য অ্যাপেল, কারণ তার শরীরের উপরে যে আপেলটা লেগে গেছিল সেটা কেউ সরানোর সাহস করেনি। 1 মাস ধরে তার পিঠে লেগে আছে। ইট রিমেইন্ড ইন ইজ ফ্লেশ অ্যাজ আ ভিজিবল রিমাইন্ডার। এখনো সেটা লেগেই আছে। তাই বলছে, হ্যাঁ, যে রেকর্ড সিরিয়াস ওন ফ্রম হুইচ হি সাফার্ড ফর ওভার আ মান্থ seemed by itself to have reminded that the father, যে ফাদার, দ্যাট in spite of his present unhappy and hateful appearance, গ্রেগর was a member of the family. এখনো সে তো, তার এই অসুবিধা হওয়া সত্ত্বেও, হ্যাঁ, তার এই চেঞ্জ সত্ত্বেও বা মেটামরফোসিস সত্ত্বেও সে তো পরিবারের সদস্য। সামথিং ওয়ান শুড নট ট্রিট অ্যাজ এনিমি, সে তারই পরিবারের সদস্য, কিন্তু তাই বলে এইভাবে শত্রুতার মতো আচরণ করা ঠিক না। দ্যাট ইট ওয়াজ অন দ্য কন্ট্রারি আ রিকোয়ারমেন্ট অফ দ্য ফ্যামিলি ডিউ টু সাপ্রেস ওয়ানস অ্যাভারশন অ্যান্ড টু এন্ডিওর। হ্যাঁ, তার এরকম একটা পরিবারে তাই কি হচ্ছে, ইট ওয়াজ অন দ্য কন্ট্রারি আ রিকোয়ারমেন্ট অফ দ্য ফ্যামিলি, এটা ফ্যামিলি ডিউটি, যে অন্তত কি করা, টু সাপ্রেস ওয়ানস অ্যাভারশন, অন্যের প্রতি ঘৃণাকে আমাদের দমন করা উচিত। অ্যান্ড টু এন্ডিওর নাথিং এলস, জাস্ট এন্ডিওর, সহ্য করা উচিত আরেকজনের, কারণ সেও তো আমার পরিবারের সদস্য। অতএব যতই সে পরিবর্তন হয়ে যাক, যতই সে তার চেহারা পরিবর্তন হোক, সে খারাপ হয়ে যাক, তারপর তো তাকে আমাদের মেনে নিতে হবে, তাই না? অ্যাজ ইফ অ্যান্ড ইফ থ্রু হিজ, দেখো, থ্রু হিজ ওন গ্রেগর হ্যাড অ্যাপারেন্টলি লস্ট ফর গুড হিজ অ্যাবিলিটি, ফর গুড মানে চিরতরে, তার অ্যাবিলিটি যদি হারায় টু মুভ, অ্যান্ড ফর দ্য টাইম বিং নিডেড ম্যানি ম্যানি মিনিটস টু ক্রল অ্যাক্রস দ্য রুম লাইক অ্যান এইজেড ইনভ্যালিড। হ্যাঁ, বৃদ্ধ হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে যেমন মানুষ রুমের ভিতরে পড়ে থাকে, ওইরকম যদি হয়ে যায়, সো ফার অ্যাজ ক্রিপিং আপ হাই ওয়াজ কনসার্ন, দ্যাট ওয়াজ আনইমাজিবল। তাই তো, এখন আর মানে সেই ক্রিপিং করে দেয়াল বেয়ে ওঠা, ছাদে ওঠা, এখন আর তার পক্ষে সম্ভব না। কারণ কি, সে এখন অসুস্থ হয়ে পড়েছে। তারপরে নেভারথলেস ফর দিস ওরসেনিং অফ হিস কন্ডিশন, তার কন্ডিশন যেহেতু আস্তে আস্তে আরো খারাপ হচ্ছে, ইন হিজ অপিনিয়ন, তার মতে, হি ডিড গেট কমপ্লিটলি স্যাটিসফ্যাক্টরি কম্পেনসেশন, তার অন্তত প্রয়োজন, একটা কম্পেনসেশন, একটা হেল্প প্রয়োজন। বিকজ এভরি ডে টুয়ার্ডস ইভিনিং দ্য ডোর টু দ্য লিভিং রুম হুইচ হি ওয়াজ ইন দ্য হ্যাবিট অফ কিপিং আ শার্প আই, দেখো, অন ইভেন 1 or 2 hours বিফোর হ্যান্ড ওয়াজ ওপেনড। তাহলে প্রতিদিন সে কি করে, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে সে দরজার দিকে খেয়াল রাখে যে কেউ আসছে কিনা, এবং সে দরজাটা খোলাই রাখে। সো দ্যাট হি লাইং ডাউন ইন দ্য ডার্কনেস অফ হিজ রুম, যাতে যখন সে তার অন্ধকার রুমে ঘুমিয়ে পড়বে, ইনভিজিবল ফ্রম দ্য লিভিং রুম, অন্তত লিভিং রুম থেকে যখন কেউ দেখতে পাবে না, সে যাতে কি দেখতে পারে, কুড সি দ্য এন্টায়ার ফ্যামিলি অ্যাট দ্য ইলুমিনেটেড টেবিল, যাতে সে অন্তত দেখতে পারে, তাকে যাতে কেউ দেখতে না পারে, কিন্তু সে যাতে তার পরিবারের সদস্যদেরকে দেখতে পারে, অ্যান্ড লিসেন টু দেয়ার কনভারসেশন টু আ সার্টেন এক্সটেন্ট উইথ দেয়ার কমন পারমিশন, অন্তত তাদের পারমিশন নিয়ে কি করতে পারে, অন্তত তাদের কথা যেন শুনতে পারে। আর সিচুয়েশন কোয়াইট ডিফারেন্ট ফ্রম হোয়াট হ্যাপেন্ড বিফোর। হ্যাঁ, এখন অবস্থাটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে একসাথে খাইতো, একসাথে গল্প করতো, কিন্তু এখন তারা খাওয়া দাওয়া করে, গল্প করে, কিন্তু তাকে নেয় না। এই যে পরিবর্তনটা হয়েছে, তা তো এই পরিবর্তনের জন্য কি সে নিজে দায়ী, বলো? হুম, এই পরিবর্তনের জন্য কি না, সে নিজে দায়ী?
আহ, এমন এই যে ঘটনাগুলো দেখতেছি, এই ঘটনাগুলো কোন ধরনের মানুষের ক্ষেত্রে বেশি ঘটে বলো তো? হুম। বৃদ্ধদের ক্ষেত্রে যারা মানে আপনি কর্মঠ না, ফ্যামিলিতে কোনো কন্ট্রিবিউট করতে পারে না এরকম মানুষদের ক্ষেত্রে। আরেক ধরনের মেম্বার আছে। অসুস্থ যারা। না না, সুস্থ মানুষই, কিন্তু সমাজেও আমরা তাদেরকে একটু অন্যভাবে দেখি। বলতে পারবা তারা কারা? আমরা যাদেরকে কি বলি, হিজড়া বলি না? হুম, বলো। জি জি স্যার। ওদেরকে কি পরিবারে রাখা রাখা হয়? ওরা কোত্থেকে আসলো? এই যে এতগুলো আমরা দেখি রাস্তাঘাটে দৌড়ে বেড়াচ্ছে, এরা কোত্থেকে আসছে সব? এমনি মানে আকাশ থেকে পড়ছে? না স্যার। তাহলে কোত্থেকে আসছে ওরা, বলো? স্যার আমাদের মতো মানুষের গর্ভে সন্তান। থেকে হ্যাঁ, আমাদের তাই তো, পরিবারের সদস্য এর থেকেই আসা। কিন্তু কিন্তু তাদের কি এমন ভাবে চলে যেন ওদের কোনো পরিবার নাই, ওদের কোনো বাবা মা নাই, তাই না? পরিবারের লোকজন তারা জি তো জন্মের আগ পর্যন্ত কেউ তো এগুলো ভাবেনি যে এরকমটা হবে। কিন্তু যখন তারা জন্মগ্রহণ করলো, তাদের অবস্থানটা প্রকাশ পেয়ে গেল, তখনই তারা হয়ে গেল কি সমাজের চোখে, পরিবারের চোখে বোঝা। ঠিক আছে তো? এই যে ব্যাপারটা, এগুলো এরকম করেই দেখানো হয়েছে এখানে, বুঝতে পারছো? তো এরকম জি অনেক স্যার। সদস্য আছে, অনেক পরিবারের সদস্য। হঠাৎ করে দেখো একটা লোক অ্যাক্সিডেন্টে হয়তো অসুস্থ হয়ে গেল, তার চাকরিটা চলে গেল, হয়তো কিছুদিন তাকে মেনে নিবে, তাই না? কিছুদিন, তারপরে বলো, তারপরে আর কি কেউ মানবে তাকে, বলো? না, হ্যাঁ, রাগারাগি শুরু হয়ে হ্যাঁ, যাবে। রাগারাগি শুরু হয়ে যাবে যে ও একটা পরিবারের জন্য বোঝা, এই পরিবারে না থাকলে ভালো হইতো, এরকমটা মনে হয়ে যাবে। তো এখন কি আর করা যাবে? কিছু করার নেই। যাও, তাই বলতেছি স্যার যে মডার্ন ডিফারেন্ট। লিটারেচার আমাদের খুব ভাবাচ্ছে স্যার। হ্যাঁ, বলো। হুম। মডার্ন লিটারেচার আমাদের খুব ভাবাচ্ছে। সবকিছু স্যার গভীরভাবে চিন্তার বিষয়। হ্যাঁ, এই যে এই সাহিত্যটা যে লিখেছে, এটা কেন লিখেছে তোমাকে বোঝাচ্ছে যে আমরা পরিবারে, এই যে এটা দুই দিক থেকে হতে পারে, একদিকে যে ভুগতেছে আর যারা ভোগাচ্ছে, দুই দিক থেকেই চিন্তার বিষয়, আমি কি বলো, দুই দিক থেকেই জি চিন্তার বিষয়। স্যার, ওই যে গ্রেগরের মায়ের পক্ষে বা বাপ মার পক্ষে থেকে ভাবছি স্যার, মানে হুম। আসলে বিষয়টা খুবই খারাপ লাগছে হুম। যে ওদের আচরণটা আমাদের সাথে কি এমনটাই হচ্ছে, বা আমরাও কি কারোর সাথে এরকম করছি স্যার, এরকম ভাবতে গেলে অনেক হ্যাঁ, কঠিন। এরকম তো আমরা করি, তাই না? হয়ে যায়, এগুলো তো তোমাকে সফট মাইন্ডেড করবে, তাই না? মানে তুমি, তোমার কেউ ক্ষতি করলে জি তুমি কিছুই করবে না, তার মানে এমন ভাবে মেনে নিবা যে যেন আমার কিছু হয়নি। হয়তো ও কোনোভাবে ভুল করেছে, কোনোভাবে কিছু হয়ে গেছে। হ্যাঁ। তো এই জায়গাগুলো খুবই মারাত্মক। হুম। জি স্যার, মনটা নরম হয়ে যাচ্ছে এটা পড়ার পরে, আমার আসলেই ভালো লাগছে খুব। হুম। তাই বলছে, দেখো, অফ কোর্স ইট ওয়াজ নো লঙ্গার দ্য অ্যানিমেটেড সোশ্যাল ইন্টারাকশন অফ ফরমার টাইমস। বলছে এখন যেটা দেখতেছি এটা নিশ্চয়ই আগের না। অফ কোর্স ইট ওয়াজ নো লঙ্গার দ্য অ্যানিমেটেড সোশ্যাল ইন্টারাকশন, মানে আগে যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল, সবার সাথে একটা ইন্টারাকশন ছিল, এখন আর সেটা নেই। অ্যাবাউট হুইজ গ্রেগর ইন স্মল হোটেল রুমস হ্যাড অলওয়েজ থট, মাঝে মাঝে সে হোটেলের রুমে বসে ভাবতো যখন সে বাইরে কাজ করতে যেত, অ্যাবাউট উইথ আ সার্টেন লঙ্গিং, হোয়েন টায়ার্ড আউট, হ্যাঁ, যখন সে ক্লান্ত হয়ে যেত হোটেল রুমে উঠতো, হি হ্যাড টু থ্রো হিমসেলফ ইন দ্য ড্যাম বেড ক্লথ। হ্যাঁ, সে তখন ভাবতো যে কখন বাসায় ফিরে যাব, না? বাসায় গেলে পারে সবার সাথে একটা সম্পর্ক হবে, সবার সাথে খেলাধুলা হবে, আনন্দ হবে, মজা হবে, এরকম করে ভাবতাম। ফর দ্য মোস্ট পার্ট হোয়েন হোয়াট ওয়েন্ট অন ওয়াজ ভেরি কোয়াইট, অধিকাংশ ক্ষেত্রে এগুলো ছিল এরকমই। দেখো, ফর দ্য মোস্ট পার্ট হোয়াট ওয়েন্ট অন ওয়াজ ভেরি কোয়াইট, কিন্তু আফটার দ্য ইভিনিং মিল দ্য ফাদার ফেল অ্যাজলিপ কুইকলি ইন হিজ আর্ম চেয়ার, তার আর্ম চেয়ারেই, হ্যাঁ, ঘুমিয়ে পড়তো। দ্য মাদার অ্যান্ড সিস্টার টকড গ্র্যাজুয়ালি টু ইচ আদার ইন দ্য স্টিলনেস, দুজন একজনের সাথে কথা বলতো। বেন্ট ফর ফার ওভার দ্য মাদার শুড ফাইন্ড আন্ডার গার্মেন্টস ফর আ ফ্যাশন শপ, হ্যাঁ, আন্ডার গার্মেন্ট তৈরি করতে হবে ফ্যাশন শপের জন্য। দ্য সিস্টার হু হ্যাড টেকেন অন আ জব অ্যাট আ, দেখো, সেলস গার্ল, সে সেলস গার্লের একটা চাকরি নিয়েছে। ইন দ্য ইভিনিং স্টাডিড স্টেনোগ্রাফি অ্যান্ড ফ্রেন্ডস, সে সন্ধ্যাবেলায় স্টেনোগ্রাফি শিখে, ফ্রেন্ডস শিখে। সো অ্যাজ পারহ্যাপস লেটার টু অবটেন আ বেটার পজিশন, হ্যাঁ, সে চেষ্টা করতেছে সে একটা ভালো পজিশন পায় কিনা। Sometimes the father woke up and as if he was quite ignorant that had been asleep, হ্যাঁ, মানে মানে সে এমন ভাব করতো জানো সে ঘুমায়নি। এভাবে সে তার মাকে বলতো, হ্যাঁ, হাউ লং ইউ হ্যাভ বিন সুইং টুডে, কতক্ষণ ধরে তুমি সেলাই করতেছো, ঘুমাতে যাও, ওয়েন্ট, এবং তারপরে ওয়েন্ট রাইট ব্যাক টু স্লিপ, আবার ঘুমাতে চলে যেত। হোয়াইল দ্য মাদার অ্যান্ড সিস্টার স্মাইল টায়ার্ডলি টু ইচ আদার, ওদিকে মায়েরা তাদের অবস্থার উন্নতি করার জন্য ক্লান্তভাবেই, হ্যাঁ, সব কিছু মেনে নিয়ে কাজ করে যাচ্ছে। মানে দেখতেছি একটা পরিবার, মানে তুমি ছাড়া
তুমি ছাড়াতে তোমার পরিবার চলবে না, তুমি মানুষ এরকম ভাবো না? আমরা ভাবি না? বলো, যে আমি যদি না থাকি আমার পরিবার চলবে না, না খেয়ে মারা যাবে, তাই কি? জি বলো। স্যার। হুম। না হ্যাঁ, সবাই যার যার জায়গা থেকে যার যার পরিস্থিতি কিন্তু বুঝে নিবে, বুঝতে পারছো? অতএব তুমি মনে করো এমন করতেছো যে জীবন ছেড়ে দিয়ে কাজ করতেছো, তুমি মানে মৃত্যুকে সাথে নিয়ে কাজ করতেছো তোমার পরিবারের জন্য, কিন্তু তুমি ভাবতেছো তুমি ছাড়া হয়তো কেউ চলবে না, এদের হয়তো চলবে না, কিন্তু যেটা হবে তাই হবে। এরকম একটা বললাম তো, এরকমটাই ঘটেছিল যখন আমি ওই যে অনলাইনে ধরা খাইছিলাম, বুঝতে পারছো? হুম। টিউশনি করতাম, এ জি করতাম, তা করতাম, বুঝতে পারছো? বাড়িতে দেওয়া হয়তো, সবাই ভাবতাম যে কিছু না করলে হয়তো পরিবারের সমস্যা হয়ে যাবে, কিন্তু জাস্ট যখন সত্যিকারের ঘটনাটা ঘটেই গেল, যখন আমার কাছে কিছুই থাকলো না, তখন বোঝা গেল যে সবাই যার যার মতো গুছিয়ে নেয়, বুঝতে পারছো? সবাই যার যার মতো গুছিয়ে নেয়, যাদেরকে তুমি আপন মনে করছো, যাদের জন্য তুমি সেই পরিমাণে খাটতেছো, তারাও একসময় তাদের মতো করে জীবন গুছিয়ে নেবে। তখন তোমাকে এমন কিছু শোনাবে যেটা আসলেই কষ্টকর, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, যে মানুষগুলো আমার শহরে আসতে পারে, আমার বাড়িতে থাকতো, হ্যাঁ, সেই মানুষগুলো এই শহরে আসতেছে, কিন্তু মনে হচ্ছে যেন আমি এই শহরে থাকি না, বুঝতে পারছো? এরকম আর কি অবস্থা তৈরি হয়ে যাবে। আমার মনে করো বিপদের সময় টাকা চেয়েছি, হ্যাঁ, তাদের টাকা আছে কিন্তু তারা নিজের মতো করে খাটানোর চেষ্টা করছে যাতে তাদের আর অভাব না হয়, বুঝতে পারছো? মনে হলো যেন আমি একদমই পড়ে গেছি, আর মনে উঠতে পারবো না। হ্যাঁ, তাই এইটা খুবই ঘাট। ওই জন্য বললাম যে তুমি তোমার পরিবারের জন্য, তুমি না থাকলে কিছুই হবে না, পরিবার না খেয়ে মরবে, এটা ওটা করবে, এটা ভাবনা মধ্যে নাই। বাবা অসুস্থ, তারপরে কি কাজ নেয়নি? বলো। যে বাবা অসুস্থ, যে বাবার জন্য খাটতেছে, বাবা হয়তো কাজ করতে পারবে না বলে মনে করতেছে, সেই বাবা কি চাকরি নিয়েছে না? বলো। জি স্যার। জি হুম। মা নিচ্ছে, বোন, হ্যাঁ, যে বোন এখন পড়াশোনাও করতেছে, আবার কিসের কাজ করতেছে? বলো। স্যার, সেলস গার্লের কাজ হ্যাঁ, করছে। শেষ তুমি যখন চাকরি করতে তখন মনে হচ্ছে বোন কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে, তার পড়াশোনা করা দরকার, সে তার জীবনে চলতে পারবে না, তার জন্য তুমি আছো, তুমি যেন তার ভিত্তি। কিন্তু তুমি যখন নাই, তখন ঠিকই যেন সে একটা চাকরি নিয়ে ফেললো, হ্যাঁ, নিয়ে সে তার পড়াশোনাও করতেছে, দেখো ফ্রেন্ডসও শিখতেছে, আবার সেলস গার্লের চাকরিও করতেছে, কি কোনো কিছু কি থেমে আছে? বলো। না স্যার। হ্যাঁ, তুমি পুরো ইয়া হয়ে যাবা, তাদের কাছে তুমি একদম অবসকিউর হয়ে যাবা, তুমি পুরো হারিয়ে যাবা। এটা মনে করার কোনো কারণ নেই যে তুমি না থাকলে মানুষের কত ক্ষতি হয়ে যাবে। তুমি না থাকলে কিচ্ছু যায় আসে না, ওদিকে কিচ্ছু হবে না। হ্যাঁ। তাই বলছে, উইথ আ শর্ট স্টাবর্নেস দ্য ফাদার রিফিউজ টু টেক অফ হিজ সার্ভেন্টস ইউনিফর্ম ইভেন অ্যাট হোম। দেখো, হ্যাঁ, বাবা একটু স্টাবর্ন টাইপের, তাই সে একটা সার্ভেন্টের কাজ করে, কিন্তু সে বাড়িতে এটা নিতে চাচ্ছে না। হ্যাঁ, ভাব দেখো, হ্যাঁ, টু টেক অফ হিজ, মানে সরি, রিফিউজ টু টেক অফ মানে খুলতে চাচ্ছে না, হিজ সার্ভেন্টস ইউনিফর্ম ইভেন অ্যাট হোম, অ্যান্ড হোয়াইল ইজ স্লিপিং গাউন হাং আনইউজড অন দ্য কোট হুক। অথচ তার স্লিপিং গাউনটা এখন সেই ইয়াতে হুকে ঝুলতেছে, এখন আর তার ওটার প্রয়োজন হয় না, বুঝতে পারছো? ওই সার্ভেন্ট ইউনিফর্ম নিয়েই সে ঘুমাচ্ছে। দ্য ফাদার ডোজড কমপ্লিটলি ড্রেসড ইন হিজ প্লেস অ্যাজ ইফ হি ওয়াজ রেডি ফর হিজ রেসপন্সিবিলিটি, যেন সবসময় সে ব্যস্ত, যেন সে রেডি, কখন তার ডাক পড়বে। ইভেন হেয়ার ওয়াজ ওয়েটিং ফর দ্য ভয়েস অফ এ সুপিরিয়র, যেন এখানেও বসেও সে তার সুপিরিয়রের কথা ভাবতেছে। এখন দেখো, চাকরির জন্য ছেলেটা যেমন ভাবতো গ্রেগর, এখন বাবাও ঠিক তেমনই ভাবছে, ভাবছে না? বলো। হুম, বলো। জি স্যার। জি। হ্যাঁ, যে আমাকে আমার ডিউটিতে যেতে হবে, আমার কাজে যেতে হবে, সেই বাবা, যে বাবা এতদিন মনে হতো অসুস্থ, কিছুই করতে পারবে না, সেও এখন অ্যাক্টিভ হয়ে গেছে, বুঝতে পারছো? তারপরে কি হচ্ছে? অ্যাজ এ রেজাল্ট, ইন স্পাইট অফ অল দ্য কেয়ার অফ দ্য মাদার অ্যান্ড সিস্টার, হিজ ইউনিফর্ম হুইচ ইভেন, দেখো, অ্যাট দ্য স্টার্ট ওয়াজ নট নিউ, যদি নতুন না, গ্রু ডার্টি, যদি নোংরা হয়ে গেছে, অ্যান্ড গ্রেগর লুকড অফেন ফর দ্য এন্টায়ার, তাহলে আমি একটু আসতেছি। আচ্ছা, তাই বলছি কি, দেখো, হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট, ইন স্পাইট অফ অল দ্য কেয়ার অফ দ্য মাদার অ্যান্ড সিস্টার, হিজ ইউনিফর্ম হুইচ ইভেন অ্যাট দ্য স্টার্ট, হ্যাঁ, নতুন ছিল না, প্রথম যখন সে চাকরি শুরু করে নতুন ছিল না, নোংরা হয়ে যাচ্ছিল, তখন গ্রেগর দেখলো কি, অফেন ফর দ্য এন্টায়ার ইভিনিং অ্যাট দিস ক্লোদিং, যে এই বাবা সেই পোশাকই পরে আছে, হ্যাঁ, উইথ স্টেইনস অল ওভার ইট, যে পোশাকের উপরে ময়লা দাগ পড়া, অ্যান্ড উইথ ইটস গোল্ড বার টোন, দেখো, হ্যাঁ, গোল্ড বাটন অলওয়েজ পলিশড,
in which the old man, though very uncomfortable, slept peacefully nonetheless. হ্যাঁ, যে কাপড়টা পরতে হয়তো তার ভালো লাগতো না, নোংরা কাপড় পরতো না, সে এখন এটাতেই পরে কি শান্তিপূর্ণভাবে ঘুমাচ্ছে। সব কিছুই সবাই মানিয়ে নিয়েছে। As soon as the clock struck 10, the mother tried encouraging the father gently to wake up. হ্যাঁ, যখন কয়টা বাজছে? 10টা বাজছে নাকি? And then যে persuading him to go to bed. On রাত 10টা, on the ground that he could not get a proper sleep here, and the father who had to report for 6 at 6 o'clock সকালে তাকে রিপোর্ট করতে হবে, really need a good sleep, but in his stubbornness which had gripped him since he had become a servant, মানে সে একটা স্টাবর্ন হয়ে উঠছে কবে থেকে? যেদিন থেকে সে সার্ভেন্টের চাকরিটা নিয়েছে সেদিন থেকে সে স্টাবর্ন, মানে একগুয়ে হয়ে গেছে। হি ইনসিস্টেড অলওয়েজ অন স্টেইং ইভেন লঙ্গার বাই দ্য টেবল, সে টেবিলের এখানে থাকতে চায়। অলদো হি রেগুলারলি ফেল asleep and then could only be prevailed upon with the greatest difficulty to trade his chair for the bed, তারপরেও no matter how much the mother and sister might at that point work on him, যতই বলুক না কেন, উইথ স্মল অ্যাডমনিশন, কিছুটা বকাঝকা করেও বলুক না কেন, তারপরেও ফর আ কোয়ার্টার অফ অ্যান আওয়ার হি উড রিমেন শেকিং হিজ হেড স্লোলি, 15 মিনিট ধরে সে শুধু ভাববে এরকম, মাথা ঝাঁকাবে, ইজ আইস ক্লোজড উইদাউট স্ট্যান্ডিং আপ, কিন্তু উঠে দাঁড়াবে না, সে ওখানেই পড়ে থাকবে। দ্য মাদার উড পুল হিম বাই দ্য স্লিভ অ্যান্ড স্পিক ফ্ল্যাটারিং ওয়ার্ডস ইনটু হিজ ইয়ার, মানে একটু ফ্ল্যাটার করে তাকে বোঝাতে চায় বাবাকে। হ্যাঁ, দ্য সিস্টার উড লিভ হার ওয়ার্ক টু হেল্প হার মাদার, বাট দ্যাট উড নট হ্যাভ দ্য ডিজায়ার্ড ইফেক্ট অন দ্য ফাদার, কিন্তু তাতে বাবার কিছুই হয় না। হি উড সেটেল হিমসেলফ ইভেন মোর ডিপলি ইন হিজ আর্ম চেয়ার, সে আর্ম চেয়ারে বসে থাকে। অনলি হোয়েন দ্য টু উইমেন গ্র্যাবড হিম আন্ডার দ্য আর্মপিট, যতক্ষণ না পর্যন্ত বগল ধরে, হ্যাঁ, বগল দাবা করে দুজন তাকে নিয়ে যাচ্ছে, উড হি থ্রো হিজ ওপেন আইস, ততক্ষণ পর্যন্ত সে চোখও খুলে না। লুক ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাট দ্য মাদার অ্যান্ড সিস্টার অ্যান্ড হ্যাবিচুয়ালি সে দিস ইজ আ লাইফ। হ্যাঁ, যখন তারা নিয়ে যায় বাবাকে ঘরে ঘুমানোর জন্য, তখন সেটাই বলে শুধু, দিস ইজ আ লাইফ, দিস ইজ দ্য পিস অ্যান্ড কোয়াইট অফ মাই ওল্ড এজ, অ্যান্ড প্রপড আপ বাই বোথ উইমেন হি উড হিভ হিমসেলফ আপ। হ্যাঁ, এইভাবে ধরা অবস্থায়, সাপোর্ট অবস্থায় সে মোটামুটি দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে চলে যায়। হ্যাঁ, ইলাবোরেটলি অ্যাজ ইফ ফর হিম ইট ওয়াজ দ্য গ্রেটেস্ট ট্রাভেল, ঠিক আছে তো, বলছে কি ট্রাভেল, অ্যালাউ হিমসেলফ টু বেড টু দ্য ডোর বাই দ্য উইমেন, ওয়েভ দেম অ্যাওয়ে দেয়ার, তারপরে হাত ছড়িয়ে বলে তোমরা যাও, অ্যান্ড প্রসিড ইজ অন ফ্রম দেয়ার। হ্যাঁ, তারপরে সে আবার ডোর পর্যন্ত নিয়ে গেলে পরে সে নিজের মতো করে চলে যায়। হোয়াইল দ্য মাদার কুইকলি থ্রু ডাউন হার সুইং ইমপ্লিমেন্টস অ্যান্ড দ্য সিস্টার হার পেন ইন অর্ডার টু রান আফটার দ্য ফাদার অ্যান্ড হেল্প হিম সাম মোর, তখন তারা তাদের সুইং মেশিন রেখে বা যন্ত্রপাতি রেখে, বোনটা তার কলম রেখে বাবাকে হেল্প করার জন্য আবার চলে যায়। তো এইভাবে চলছে। ইন দিস ওভারলুকড অ্যান্ড এক্সস্টেড ফ্যামিলি, মানে তাকে সবাই ওভারলুক করতেছে, সবাই কেমন জানি এক্সস্টেড, সবাই জানে কেমন ক্লান্ত। হু হ্যাড টাইম টু ওরি এনি লঙ্গার অ্যাবাউট গ্রেগর মোর দ্যান ওয়াজ অ্যাবসলিউটলি নেসেসারি। হ্যাঁ, প্রয়োজন ছাড়া গ্রেগরকে নিয়ে কারো ওরি করার কি টাইম আছে বলো? কারো টাইম না স্যার। দ্য হাউস হোল্ড ওয়াজ কনস্ট্যান্টলি গেটিং স্মল, বাড়িটা ছোট হয়ে যাচ্ছে, এত কিছু নেওয়া ছিল। হ্যাঁ, এটা এ ফার্নিচার সে ফার্নিচার, কত কিছু মানুষ নিতে চেয়েছিল, কিন্তু এখন আর ওগুলোর প্রয়োজন নেই। দ্য সার্ভেন্ট গার্ল ওয়াজ নাও লেট গো, সার্ভেন্ট গার্লকে চলে মানে যে পাঠিয়ে দিয়েছে। আ হিউজ বনি ক্লিনিং উইমেন উইথ হোয়াইট হেয়ার ফ্ল্যাপিং অল ওভার আর হেড কাম ইন দ্য মর্নিং অ্যান্ড দ্য ইভিনিং টু ডু দ্য হেভিয়েস্ট ওয়ার্ক। তাহলে আগে একটা সার্ভেন্ট গার্লই ছিল, থাকতো এখানে, কিন্তু তারা এখন ওর বদলে অন্য একজনকে নিয়েছে নাকি, যে শুধুমাত্র কখন আসে? সকালে এবং সন্ধ্যায় এসে কাজগুলো করে দিয়ে যায়। তাছাড়া কাজ এখন সবাই পারে, বুঝতে পারছো? কাজ এখন সবাই পারে, মাও পারে, বোনও পারে কাজ করতে। আর ও যখন চাকরি করতো তখন কি, বাবা কাজ পারতো না, মা পারতো না, বোন তো পারতোই না, তাই নাকি বলো? বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, কেউ কাজ পারবে না যতক্ষণ তুমি আছো। তুমি সাপোর্ট বন্ধ করে দাও, তাহলে সবাই পারবে না? তাই তো দেখছি স্যার। হ্যাঁ, যাই হোক, তা বলছে দ্য মাদার টুক কেয়ার অফ এভরিথিং এলস, এই যে মা এখন সব দেখাশোনা করে, ইন অ্যাডিশন টু হার কনসিডারেবল সুইং ওয়ার্ক। হ্যাঁ, সেলাই কাজের পাশাপাশি বাড়ির এখন সবই দেখাশোনা মা করে। ইট ইভেন হ্যাপেন্ড দ্যাট ভেরিয়াস পিসেস অফ ফ্যামিলি জুয়েলারি, অনেক জুয়েলারি ছিল, মায়ের ছিল, সিস্টারের ছিল, হ্যাঁ, হুইচ প্রিভিয়াসলি দ্য মাদার অ্যান্ড সিস্টার হ্যাড বিন ওভারজয়েড টু ওয়্যার অন সোশ্যাল ফেস্টিভ্যাল অকেশন। হ্যাঁ, তারা আনন্দ পেত যখন তারা এগুলো পড়তো বিভিন্ন অকেশনে, সেগুলো কি করা হয়েছে? ওয়্যার সোল্ড, সেগুলো আর প্রয়োজন নেই, সেগুলো বিক্রি করে দিয়েছে। অ্যাজ গ্রেগর ফাউন্ড আউট ইন দ্য ইভিনিং ফ্রম দ্য জেনারেল ডিসকাশন অফ দ্য প্রাইস দে হ্যাড ফেসড, মানে এটা শুনতে পেয়েছে গ্রেগর রুম থেকে, যে এটা কত প্রাইস হয়েছে, কি হয়েছে। বাট দ্য গ্রেটেস্ট কমপ্লেন ওয়াজ দ্যাট দে কুড নট লিভ দিস অ্যাপার্টমেন্ট, কিন্তু মেন সমস্যা হলো অ্যাপার্টমেন্ট ছেড়ে তারা যেতে পারবে না, ঠিক আছে তো? পারে হয়তো গ্রেগরকে রেখেই চলে যেত। হুইচ ওয়াজ টু বিগ ফর দেয়ার প্রেজেন্ট মিনস,
সিন্স ইট ওয়াজ ইম্পসিবল টু ইমাজিন হাউ গ্রেগর মাইট বি মুভড। হ্যাঁ, তারা ভাবছিল ছেড়ে যেতে পারবে না, কারণ এই বাসা ভাড়া দিতে পারতেছে না, তারপরও যাবে না, কারণ এই অবস্থা ছাড়া তো গ্রেগর মুভ করতে পারবে না। বাট গ্রেগর ফুলি রিকগনাইজ দ্যাট ইট ওয়াজ নট জাস্ট কনসিডারিং ফর হিম, এটা তার জন্য না যে ওরা যাচ্ছে না, হুইচ ওয়াজ প্রিভেন্টিং আ মুভ। হ্যাঁ, তারা যে বাসা ছাড়তেছে না, এটা কার জন্য না, আসলে গ্রেগরের জন্য না, যদিও তারা গ্রেগরের কথা বলতেছে। ফর হি কুড হ্যাভ বিন ট্রান্সপোর্টেড ইজিলি ইন আ স্মল বক্স উইথ আ ফিউ এয়ার হোলস। হ্যাঁ, তারা ইজিলি একটা বক্সের ভিতরে ফুটা করে তাকে বক্সে করে নিয়ে যেতে পারবে। অতএব এখানে গ্রেগর মূল কথা না। দ্য মেইন থিং হোল্ডিং দ্য ফ্যামিলি ব্যাক from a change in living quarters was far more their complete hopelessness and the idea that they have been struck by a misfortune like no one else in their entire circle of relatives and acquaintances have। হ্যাঁ, যে তারা যে মিসফরচুনের মধ্যে পড়ছে এটা আর কেউ জানে না। এখন যদি রুমটা চেঞ্জ করে তাহলে সবাই জেনে যাবে, বুঝতে পারছো? বাসা চেঞ্জ করলে কি সবাই জেনে যাবে, তো তোমরা বাসা চেঞ্জ করলে কেন, কি সমস্যা? এই জন্য তারা চাচ্ছে যেন সব কিছু চেঞ্জ হয়ে যাক, অন্তত এই বাসাটা যেন তারা চেঞ্জ না করে। কিন্তু তারা দোষ দিচ্ছে কার উপরে বলো? গ্রেগরের আচ্ছা যাক, হোয়াট দ্য ওয়ার্ল্ড ডিমান্ডস অফ পোর পিপল দে নাও ক্যারিড আউট টু অ্যান এক্সট্রিম ডিগ্রি। অর্থাৎ পোর পিপলটা যা ডিমান্ড করে মাঝে মাঝে নিজেদেরকে ক্যারি আউট করতে হয়। দ্য ফাদার বট ব্রেকফাস্ট টু দ্য পেটি অফিসিয়ালস এট দ্য ব্যাংক। বাবা এখন যারা অফিসিয়াল থাকে ছোটোখাটো তাদের জন্য খাবার কিনে নিয়ে যায়। হ্যাঁ, মানে ওই হচ্ছে তার কাজ। দ্য মাদার স্যাক্রিফাইস হারসেলফ ফর দ্য আন্ডারগার্মেন্টস অফ দ্য স্ট্রেঞ্জারদের আন্ডারগার্মেন্টস তৈরি করতেছে, এভাবে সে নিজেকে স্যাক্রিফাইস করে দিচ্ছে। দ্য সিস্টার বিহাইন্ড দ্য ডেস্ক ওয়াজ অ্যাট দ্য ব্যাক অ্যান্ড কল অফ কাস্টমার। আমার সিস্টার, হ্যাঁ, যে সেলস গার্ল হিসাবে সে এখন কাস্টমারদের আজ্ঞাবহ দাস হয়ে গেছে। বাট দ্য ফ্যামিলিজ এনার্জিস ডিড নট এক্সটেন্ড এনি ফার্দার। এর থেকে এনার্জি চেঞ্জ হয়নি। অ্যান্ড দ্য ওন্ড ইন ইজ ব্যাক বিগান টু পেইন গ্রেগর অল ওভার এগেইন। তার পিঠে যে ব্যথাটা আপেল দিয়ে মারার কারণে সেটা মাঝে মাঝেই ফিরে আসে। অ্যান্ড হোয়েন নাও মাদার অ্যান্ড সিস্টার আফটার দে হ্যাড এসকর্টেড দ্য ফাদার টু বেড come back, let their work lie and move close together and sat cheek to cheek, and when his mother would now say, pointing to Gregor's room, close the door, great. এত তারা বাবাকে রেখে এসে আবার একসাথে বসে কাজ করে, আবার মাঝে মাঝে বলে দরজাটা বন্ধ করে দিয়ে আসো গ্রেগরের রুমের। And when Gregor was again in the darkness, while close by the women mingled their tears, quite dried-eyed, দেখো, stared at the table। তারপরে এখন আবারও যখন উইমেনেরা, হ্যাঁ, এখানে উইমেন কারা বলো? মার বোন। মার বোন, তাই তো? তারা ওইভাবে আবার কান্নাকাটি করে, চোখের পানি আবার ফুরিয়ে যায়, আবার সে স্যার টেবিলের এক্সামের পাশে। ডেট দিয়েছে মনে হয়। বুঝলাম না স্যার এক্সামের ডেট। তোমাদের জি স্যার। কখন দিয়েছে? স্যার এপ্রিলের 30 তারিখে মনে হয়, দাঁড়ান। রুটিন কখন স্যার আমার দিয়েছে? গ্রুপে দিয়েছে স্যার, আপনি একটু দেখেন। আচ্ছা, পরে দেখবো নি। কোথায় দিয়েছে? গ্রুপে? জি স্যার, 4th ইয়ারের গ্রুপে দেখেন। হুম, 30 এপ্রিল, তাই না? হ্যাঁ, জি স্যার। 30 এপ্রিল থেকে কয় এপ্রিল পর্যন্ত, কয় তারিখ পর্যন্ত তোমাদের ইংরেজি? তাহলে এখন পড়াশোনা আরো সিরিয়াসলি করতে শুরু করো। জি স্যার, জুনের 7 তারিখ পর্যন্ত মনে হয়। হ্যাঁ, মাস্টার্স পরীক্ষা কবে থেকে? স্যার মনে হয় এপ্রিলের শুরুর দিকে। এখন পড়তে থাকো ভালো করে, কি করা যাবে। স্যার মিসাইলের থেকেও দ্রুত ছুটছে মনে হচ্ছে তাদের বিশ্ববিদ্যালয়। তো স্যার সেদিন স্যার আমাদের ইয়া বেশি ও বেশি, তো আমরা দেখাই দিই একটু নাকি? হ্যাঁ,
যারা পাবলিককেও পার করে দিবনি। আচ্ছা, আল্লাহ। তোমরা পড়তে থাকো, টেনশন নিও না, পড়তে থাকো, বেশি বেশি করে পড়ো। আর দেখি তোমাদের নিয়ে আমি এখন আসিস, ওই যে কোশ্চেন আনসার টানসারগুলো দিচ্ছি। হুম, কয় মাস সময় থাকলো? 1 বছর হয়েছে তোমাদের ফোর্থ ইয়ারের? স্যার এপ্রিলে 1 বছর হতো স্যার, এপ্রিলে হবে? মানে একদম কারেক্ট ফুল একদম 12 মাস সময় স্যার। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আপনার ফোর্থ ইয়ারের ব্যাচটাই তো 8 মাস চলছে। স্যার থার্ড ইয়ারের পরীক্ষা আমাদের 24শে এপ্রিল হয়েছিল স্যার, 24 এপ্রিল? আর এবার 30শে এপ্রিলে শুরু। জি স্যার, হ্যাঁ। 24শে এপ্রিলে শুরু হয়েছিল, হুম আর এবার 30শে এপ্রিলে শুরু হবে। হুম হুম হুম। যাক ভালো, যত তাদের শেষ করে দেবে তত তাড়াতাড়ি ভালো নাও। আচ্ছা, তো আমরা একটু পড়ি। দেখো কোশ্চেন আনসারগুলো দিয়ে দিচ্ছি, তোমরা একটু দ্রুত পড়ে নিবা, ঠিক আছে? পড়ে ফেলবো, আমিও দিয়ে দিচ্ছি। অ্যান্ড কি করা যাবে, খুবই সমস্যাজনক। আচ্ছা, তাহলে বলছে কি, গ্রেগর স্পেন্ড হিজ নাইট অ্যান্ড ডেইজ উইথ হার্ডলি এনি স্লিপ। তার কোনো ঘুম হচ্ছে না। সামটাইম হি থট দ্যাট দ্য নেক্সট টাইম দ্য ডোর ওপেন হি উড টেক ওভার দ্য ফ্যামিলি অ্যারেঞ্জমেন্ট জাস্ট অ্যাড হি হ্যাড আর্লিয়ার। হ্যাঁ, মানে মনে মনে আশা করতেছে যে হয়তো বা নেক্সট টাইম যখন আবার দরজা খুলবে আমি সবাইকে একসাথে দেখতে পাবো। হ্যাঁ, ফ্যামিলি অ্যারেঞ্জমেন্ট হবে আগের মতোই। In his imagination appeared again after a long time his employer and supervisor and the apprentices, the excessively just gormless custodians, 2 or 3 friends from other businesses, a chambermaid from a hotel in the provinces, a loving fleeting memory, a female cashier for, মানে এরা দেখতে পায় সব কল্পনায়। আগে যে সকল কর্মকর্তা বা কর্মচারীদের সাথে সে সাক্ষাৎ করতো সেগুলো নিয়ে সে কল্পনা করছে, ইন হিজ ইমাজিনেশন। হ্যাঁ, যেন সেই আগের দিনগুলো আবার যেন ফিরে পায়, এরকমটা সে ভাবছে। A female cashier from a hat shop, দেখো, whom he had seriously but slowly courted, they all appeared mixed in with stranger or people he had already forgotten. কাউকে কাউকে স্ট্রেঞ্জার মনে হচ্ছে, কাউকে কাউকে সে ভুলেই গেছে। But instead of helping him and his family, they were all unapproachable, and he was happy to see them disappear. But then he was in no mood to worry about his family. এখন তার আর পরিবার নিয়ে ভাবার আর মুড নাই। হি ওয়াজ ফিল্ড উইথ শিয়ার অ্যাঙ্গার ওভার দ্য রেচিড কেয়ার হি ওয়াজ গেটিং। বরং সে এখন মাঝে মাঝে রেগে যায়। ইভেন দো হি কুড নট ইমাজিন এনিথিং ফর হুইচ হি মাইট হ্যাভ অ্যান অ্যাপিটাইট। হ্যাঁ, যে মাঝে মাঝে সে ভাবতে পারেন এনিথিং, যার জন্য তার আশা আছে, ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছা পূরণ করার আর প্রয়োজন নেই। স্টিল হি মেড প্ল্যানস অ্যাবাউট হাউ হি কুড টেক ফ্রম দ্য লার্ডার হুইচ হি অ্যাট অল অ্যাকাউন্টেড ডিজার্ভ। ঠিক আছে তো? এবং ইভেন হি ওয়াজ নট অ্যাংরি উইদাউট থিঙ্কিং এনি মোর অ্যাবাউট হাউ ওয়ান মাইট বি এবল টু গিভ গ্রেগর স্পেশাল প্লেজার। দ্য সিস্টার নাও কিকড সাম ফুড অর আদার ভেরি কুইকলি ইন্টু হিজ রুম ইন দ্য মর্নিং অ্যান্ড নুন। সে খাবার দিয়ে কিক করে পালিয়ে যায়। হ্যাঁ, বিফোর শি ran off to her shop, and in the evening quite indifferent about whether the food had perhaps only been tested or what happened most frequently, remained entirely undisturbed. মানে সে খাবার দিয়ে চলে যায়, সে খাইলো কি খাইলো না, কি করলো না করলো কিছুই দেখে না। She whisked it out with one sweep of her broom. তারপর এসে ঝাঁটা দিয়ে ফুস করে একবার ঝাড়ু দিয়ে আবার চলে যায় খাবারগুলো যাতে যেগুলো খায়নি সেগুলো ক্লিনিং করে। দ্য টাস্ক অফ ক্লিনিং হিজ রুম হুইচ শি নাও ক্যারিড আউট ইন দ্য ইভিনিং। তাহলে তার রুমটা এখন সে সন্ধ্যায় পরিষ্কার করে। অ্যান্ড কুড নট বি ডান এনি মোর কুইকলি। হ্যাঁ, স্ট্রিক্স অফ ডার্ট র্যান অ্যালং দ্য ওয়ালস। অন্যদিকে দেওয়ালে অলরেডি অনেক ধুলাবালি পড়ে গেছে। হেয়ার অ্যান্ড দেয়ার লে ট্যাঙ্গেলস অফ ডাস্ট অ্যান্ড গার্বেজ। দেখো কি, রুমে যখন কোনো পরিষ্কার না করা হয় তখন রুমে কি কে থাকে বলো? ঝুল ধরে যায় নাকি? ঝুল ধরে, ময়লা থাকে। হ্যাঁ, সব জড়িয়ে পেঁচিয়ে রুম পুরো জি একদম মানে কি হয়েছে, নোংরা হয়ে গেছে। At first, when his sister arrived, Gregor positioned himself in a particular field corner in order with this poster to make something of a protest. Field corner এ সে পড়ে খোঁজে না, কাজটা করতে হবে না। But he could have well stayed here for weeks without his sister changing her ways. এখন আর সিস্টার তার জায়গা চেঞ্জ করে না, এখানে আর আসে না। Indeed, she perceived that the dirt as much as he did, but she had decided just to let it stay. হ্যাঁ, যে she perceived the dirt as much as he did. সেও হয়তো বা বুঝতে পারছে রুমটা অনেক নোংরা হয়ে গেছে, ঠিক আছে তো, রুমটা পরিষ্কার করা দরকার, কিন্তু সে হয়তো এগুলো রেখেই দিয়েছে, আর পরিষ্কার করার কথা মনেই পড়তেছে না, প্রয়োজন পড়তেছে না। ইন দিস বিজনেস উইথ দেখো টাচিনেস হুইচ ওয়াজ কোয়াইট নিউ টু হার। হ্যাঁ, যে এখন যে কাজটা করতেছে অনেক মানে তার কাছে কোয়াইট নিউ, অ্যান্ড হুইচ হ্যাড অলরেডি টেকেন ওভার দ্য এন্টায়ার ফ্যামিলি।
She kept watch to see that the cleaning of Gregor's room remained reserved for her. হ্যাঁ, যে অলরেডি সে একটা কাজে ব্যস্ত, সেই হিসাবে she kept watch to see that the cleaning of Gregor's room remains reserved for her, যেটা থাক আপাতত। Once his mother had undertaken a major cleaning of Gregor's room, একসময় তার মা একটা বড় দায়িত্ব নিয়েছিল যে আজকে রুমটা পরিষ্কার করব, which she had only completed successfully after using a few buckets of water. সে কয়েক বালতি পানি দিয়ে মাত্র সে ধুয়েছে এটা। But the excessive dampness made Gregor sick, কিন্তু রুমটা ড্যাম্প হয়ে যাওয়ার কারণে সে অলরেডি অসুস্থ হয়ে পড়েছে। And he lay supine, embittered and immobile on the couch. সে এখন কোচে থাকে, সে আর ঘুরতে পারে না, কারণ সব কিছু কেমন ড্যাম্প। However, the mother's punishment was not delayed for long. মায়ের পানিশমেন্ট আর বেশি দিন মানে থাকলো না। এখন কি গ্রেগর কি পরিবারের জন্য একটা পানিশমেন্টের মতো নাকি? For in the evening the sister had already observed the change in Gregor's room before she ran into the living room, তাই তো, mightily offended, and in spite of her mother's hand lifted high in the entreaty, broke out in a fit of crying. Her parents, the father, had of course woke up with a start in his armchair, at first looked at her astonished and helplessness. মানে কি বোন কেন চলে গেল বলো? For in the evening the sister had already observed the change in Gregor's room before she ran into the living room. গ্রেগর রুমে এসে চেঞ্জটা দেখে সে লিভিং রুমে করলো কি, দৌড়ে চলে গেল। কারণটা কি, মানে কি কি সমস্যা? কারণ ওর মা ক্লিন করেছে ওই রুমটা, মানে এটা বুঝতে পেরেছে। এই জন্য সে অফেন্ডেড বোধ করেছে। ইন স্পাইট অফ হার মাদার্স হ্যান্ড লিফটেড হাই ইন এন্ট্রিটি, মানে মাও তাকে এন্ট্রিট করলো যে তুমি রাগ করো না, তখন কি হলো, ব্রোক আউট ইন আ ফিট অফ ক্রাইং, সে চিৎকার করে কান্না শুরু করলো। হার প্যারেন্টস, দ্য ফাদার স্পেশালি, হ্যাড অফ কোর্স ওক আপ উইথ আ স্টার্ট ইন হিজ আর্মস। এই মেয়ের কান্না শুনে হয়তো বাবা ঘুম থেকে উঠে পড়ছে। অ্যাট ফার্স্ট লুকড অ্যাট হার অ্যাস্টনিশড, হেল্পলেস, অসহায়ভাবে অবাক হয়ে মেয়ের দিকে তাকালো। আনটিল দে স্টার্টেড টু গেট এজিটেটেড, যতক্ষণ না পর্যন্ত তারা রাগারাগি শুরু করে দিল। টার্নিং টু হিজ রাইট দ্য ফাদার হেপ্ট রিপ্রোচেস অন দ্য মাদার দ্যাট শি ওয়াজ নট টু টেক ওভার দ্য ক্লিনিং অফ গ্রেগর রুম ফ্রম দ্য সিস্টার। মানে বোন এই কাজটা করবে, মা করেছে বলে বোন খুব রাগ করছে। অ্যান্ড টার্নিং টু হিজ লেফট হি শাউটেড অ্যাট দ্য সিস্টার দ্যাট শি উড নো লঙ্গার বি অ্যালাউড টু ক্লিন। তারও, এবং মানে এবার মেয়েকে বলতেছে বা বোনকে বলতেছে তার, যে তোমার ঠিক না এটা পরিষ্কার করতে যাওয়া, মা করেছে করুক। While the mother tried to pull the father beside himself in his excitement into the bed. তাহলে যেহেতু গ্রেগরের সিস্টারকে বকতেছে, মা মোটামুটি তার বাবাকে টানতে টানতে রুমের ভিতর নিয়ে গেল। অন্যদিকে দ্য সিস্টার শেকেন বাই হার ক্রাইং ফিট, মানে এত কান্না করছে যে সে মানে তার শরীর কাঁপতেছে। পাউন্ডেড অন দ্য টেবিল উইথ হার টাইনি ফিস্ট, সে ঘুষি মারতেছে টেবিলের উপরে। হ্যাঁ, গ্রেগর হিস্ট all this angry that no one thought about shutting the door and sparing him the sight of this commotion. সে খুব হিসিস করতেছে, কারণ কি, সে রেগে গেছে। কারণ কেউ, অন্তত তারা ঝগড়া করতেছে, তারা মারামারি করছে, করুক, কিন্তু তাদের এই অত্যাচার, তাদের এই সাউন্ড, সে তার যে এখানে আসতেছে, তার যে ডিস্টার্ব হচ্ছে, সেটা হয়তো কেউ কেয়ারই করছে না। তাই নো ওয়ান থট অ্যাবাউট শাটিং দ্য ডোর, তারা যে দরজাটা বন্ধ করে দিবে এটা কেউ করেনি। বাট ইভেন হোয়েন দ্য সিস্টার exhausted from her daily work had grown tired of caring for Gregor as she had before. এখন গ্রেগরকে যত্ন নেওয়ারও সময় নেয় তার বোনের, আগে যেমনটা করতো এখন আর নিতে পারে না। ইভেন দেন দ্য মাদার ডিড নট হ্যাভ টু কাম অ্যাট অল অন হার বিহাফ, এখন মাও তার কাছে আসে না। ঠিক আছে তো, মানে তার হয়ে যে, মানে বোনের হয়ে মাও যে আসবে একটু গ্রেগরের যত্ন নিতে, সেটা মাও করে না। অ্যান্ড গ্রেগর ডিড নট হ্যাভ টু বি নেগলেক্টেড, কিন্তু গ্রেগর করতে এভাবে নেগলেক্ট করা ঠিক না। ফর নাও দ্য ক্লিনিং উইমেন ওয়াজ দেয়ার, এখন ক্লিনিং উইমেন আসছে। দিস ওল্ড উইডো হু ইন আর লং লাইফ মাস্ট হ্যাভ ম্যানেজ টু সার্ভাইভ দ্য ওয়ার্স্ট উইথ দ্য হেল্প অফ হার বোনি ফ্রেম, হ্যাঁ, হ্যাড নো রিয়েল হরর অফ গ্রেগর, মানে গ্রেগরকে নিয়ে সে আর ভয় পায় না, কারণ সে অলরেডি কত কিছু ওয়ার্স্ট, খারাপ কিছুকে মধ্য দিয়ে সে টিকে আছে। উইদাউট বিং ইন দ্য লেস্ট কিউরিয়াস শি হ্যাড ওয়ান্স বাই চান্স ওপেন গ্রেগর ডোর, একদিন সে হঠাৎ করে গ্রেগরের রুমে দরজা খুললো। অ্যাট দ্য সাইট অফ গ্রেগর, হু টোটালি সারপ্রাইজ বিগেন টু স্ক্যাম্পার হিয়ার অ্যান্ড দেয়ার, although no one was chasing him. She remained standing with her hands folded across her stomach staring at him. ওই যে হাত ফোল্ড করে যেমন পেটের উপর রেখে তার দিকে তাকিয়ে আছে, যে আবার কে। Since then she did not fail to open the door furtively a little every morning and evening to look in on Gregor. তাহলে সে প্রতিদিনই খোলে, মানে ব্যর্থ হয় না, সে লুকিয়ে চুরিয়ে কি করে, প্রতিদিন সকালে সন্ধ্যায় গ্রেগরের দিকে একবার তাকানোর জন্য, গ্রেগরকে একবার দেখার জন্য সে ওই দরজা খুলে। At first she also called him to her, তাই তো, with words which she presumably thought were friendly, মাঝে মাঝে সে ডাকতো, দেখো, she also called him to her,
উইথ ওয়ার্ডস, সেই কথা, যে কথাগুলো মানে ফ্রেন্ডলি কথা দিয়ে সে মাঝে মাঝে তাকে ডাকতো। কেমনভাবে? লাইক কাম হেয়ার ফর আ বিট ওল্ড ডাঙ্ক বিটল। দেখো মানে ওল্ড ডাঙ্ক বিটল মানে বুঝো যে তোমার গোবরের ভিতর যে পোকা হয় না, বলো গোবরে পোকা, ওইরকম স্যার, জি স্যার। তাকে গোবরে পোকা বলে ডাকতো। হ্যাঁ, অর হে লুক অ্যাট দ্য ওল্ড ডাঙ্ক বিটল, এই দেখো না হ্যাঁ গোবরে পোকাটাকে, এরকম করে অ্যাড্রেস করতো। অ্যাড্রেস ইন সাস আ ম্যানার গ্রেগর আনসার্ড নাথিং বাট রিমেইন মোশনলেস ইন হিজ প্লেস অ্যাজ ইফ দ্য ডোর হ্যাড নট বিন ওপেন্ড অ্যাট অল। এমনভাবে সে থাকতো যেন দরজা খোলাই হয়নি। ইফ অনলি ইনস্টিড অফ অ্যালাউইং দিস ক্লিনিং উইমেন টু ডিস্টার্ব হিম ইউজলেসলি হোয়েন এভার শি ফেল্ট লাইক ইট, মানে যে সময় চাইতো, তার ইচ্ছা করলে এখানে এসে তাকে কি করতো, ডিস্টার্ব করতো। অ্যান্ড দে হ্যাড ইনস্টিড গিভেন হার অর্ডার্স টু ক্লিন আপ হিজ রুম এভরিডে। এখন তো কাজের মহিলাটাকে অর্ডার দিয়ে ফেলছে যে তার রুমটা পরিষ্কার করে দিও। এখন মা বোন কেউই আসে না। ওয়ান ডে ইন দ্য আর্লি মর্নিং আ হার্ড ডাউনপোর পারহ্যাপস অলরেডি আ সাইন অফ দ্য কামিং স্প্রিং, হয়তো বসন্ত আসতেছে, তাই বর্ষা শুরু হয়েছে। তা বিশাল বর্ষা শুরু হয়েছে, যেটা স্ট্রাক দ্য উইন্ডো পেন্স, যে পানির ঝাপটা এসে জানালার গ্লাসে এসে লাগতেছে। হোয়েন দ্য ক্লিনিং উইমেন স্টার্টেড আপ ওয়ান্স এগেইন উইথ হার ইউজুয়াল কনভারসেশন গ্রেগর ওয়াজ সো বিটার দ্যাট হি টার্ন টুয়ার্ড হার অ্যাজ ইফ ফর অ্যান অ্যাটাক। হ্যাঁ, মানে তার ইউজুয়াল কথাবার্তা শুনে গ্রেগর এত তিক্ত হয়ে গেছে যে সে তার দিকে যাওয়া শুরু করলো। এমনভাবে যাওয়া শুরু করলো মনে হলো যেন সে মানে অ্যাটাক করতে আসতেছে। অল দো স্লোলি অ্যান্ড উইকলি, বাট ইনস্টেড অফ বিং অ্যাফ্রেড অফ হিম, ক্লিনিং উইমেনটা তাকে ভয় না পেয়ে, দ্য ক্লিনিং উইমেন merely lifted up a chair standing close to the door, তাকে দেখে কি করলো, চেয়ারের উপর দাঁড়ালো না, দেখো লিফট আপ আ চেয়ার স্ট্যান্ডিং ক্লোজ বাই দ্য ডোর, অ্যান্ড অ্যাজ শি স্টুড দেয়ার উইথ হার মাউথ ওয়াইড ওপেন আর ইন্টেনশন ওয়াজ ক্লিয়ার। তার ক্লিয়ার ইন্টেনশনটা কি, শি উড ক্লোজ হার মাউথ অনলি হোয়েন দ্য চেয়ার ইন হার হ্যান্ড হ্যাড বিন থ্রোন ডাউন অন গ্রেগরস ব্যাক। হ্যাঁ, তার ইচ্ছা কি, চেয়ারটা তুলেছে শুধু, গ্রেগর আসবে আর চেয়ারটা তার কোথায় ফেলবে বলো, পিঠের মধ্যে। ফেলবে। This goes no further, all right? She asked, as Gregor turned himself around again. মানে মারবে ভাব এরকম। And as she placed the chair calmly back in the corner, কিন্তু সে আবার রেখে দিল চেয়ারটা, মানে গ্রেগরকে ভয় দেখালো যে তার দিকে সে যাচ্ছিল। গ্রেগর ate hurriedly anything more, তাই তো এখন যা কিছু পায় মোটামুটি দ্রুত খেয়ে নেয়। Only when he chanced to move past the food which had been prepared did he, হ্যাঁ, as again take a bit into his mouth, hold it there for hours and generally spit it out again, মানে খাবার প্রতি আর রুচি নেই। At first he thought it might be his sadness over the condition of his room which kept him from eating, তার আর খাবার দাবার ভালো লাগছে না, যে রুমের অবস্থার জন্য যে মন খারাপ হয়েছে, এর জন্য হয়তো তার খাবার ভালো লাগছে না। But he very soon become reconciled to the alteration in his room, যা রুমের যে পরিবর্তন তার সে মানিয়ে নিয়েছে, সেটা ঠিক আছে। People had grown accustomed to put into storage in his room, দেখো things which they could not put anywhere else, এবং তার রুমটা অলরেডি তারা গ্যারেজ হিসেবে বানিয়ে ফেলছে, যে তাদের যদি কোনো কিছু প্রয়োজন না হতো তখন তারা করতো কি, তারা এই রুমটাকে ওইগুলো জিনিসগুলো রাখার গ্যারেজ বানাই ফেলছে আর কি। নাও দ্যাট দে হ্যাড রেন্টেড ওয়ান রুম অফ দ্য অ্যাপার্টমেন্ট টু 3 লজার্স, অন্যদিকে এই অ্যাপার্টমেন্টের মানে একটা রুম অলরেডি আরও 3 জনকে ভাড়া দিয়ে দিয়েছে, ঠিক আছে। দিস সোলেম জেন্টলম্যান অল 3 দেখো হ্যাড ফুল বেয়ার্ড অ্যাজ গ্রেগর ওয়ান্স ফাউন্ড আউট থ্রু আ ক্র্যাক ইন দ্য ডোর, দরজার একটা ফাটল দিয়ে তারা দেখেছে 3 জন লোক, তাই তো 3 লজার, তারা হচ্ছে কি 3 হ্যাড ফুল বেয়ার্ডস, তাহলে লজাররা কি ছেলে না মেয়ে, পুরুষ, তাই তো। অ্যাজ গ্রেগর ওয়ান্স ফাউন্ড ওয়ার মেটিকুলাসলি ইন্টেন্ট অন টাইডিনেস নট অনলি ইন দেয়ার রুম বাট সিন্স দে হ্যাড নাও রেন্টেড আ রুম দেয়ার ইন দ্য এন্টায়ার হাউস, তারা একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন, খুঁতখুঁতে বেশি, হ্যাঁ সবসময় চায় তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, পার্টিকুলারলি ইন দ্য কিচেন। দে সিম্পলি ডিড নট টলারেট অ্যান ইউজলেস অর শর্টি স্টাফ, তারা চায় না কোনো অকেজ মানে পড়ে থাকা জিনিস, আবল তাবল জিনিস যেখানে সেখানে পড়ে থাকতে। Moreover, for the most part, they had brought with their own pieces of furniture, তাদেরও তো কিছু ফার্নিচার আনা হয়েছে, সুতরাং thus many items had become superfluous, অনেক কিছু এখন বাড়তি হয়ে গেছে। These were not really things one could sell or things people wanted to throw out, এমন জিনিসগুলো আছে যে বিক্রিও করা যায় না আবার ফেলেও দেওয়া যায় না, সুতরাং all these items ended up in Gregor's room, সব এসে গ্রেগরের রুমে দেওয়া হয়েছে। Even the box of ashes, হ্যাঁ ছাইয়ের যে বক্স আর কি, অ্যান্ড দ্য গার্বেজ পেইল ফ্রম দ্য কিচেনের যে বালতি, ময়লা ফেলার বালতি, সব কিছু নিয়ে এসে কোথায় রাখা হচ্ছে বলো, এই গ্রেগরের রুমে। দ্য ক্লিনিং উইমেন অলওয়েজ ইন আ হারি সিম্পলি ফ্লাং এনিথিং দ্যাট ওয়াজ মানে ওয়াজ মোমেন্টারিলি ইউজলেস ইনটু গ্রেগর রুম, সেও তাড়াহুড়ো করে, যা কিছু প্রয়োজন হয় না অমনি ছুড়ে গ্রেগরের রুমে ফেলে। ফর্চুনেটলি গ্রেগর জেনারেলি স অনলি দ্য রিলেভেন্ট অবজেক্ট অ্যান্ড দ্য হ্যান্ড হুইচ হেল্ড ইট,
The cleaning woman perhaps was intending, when time and opportunity allowed, to take the stuff out again or throw everything out মানে all at once. ভাবছে যে সময় পেলে সবকিছু আবার গ্রেগরের রুম থেকে নিয়ে কোথাও ফেলে দিয়ে আসবে। বাট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য থিংস রিমেইন লাইং দেয়ার, কিন্তু কেউ ফেলছে না, ওখানে পড়ে আছে। Whenever they had ended up at first throw, unless Gregor squirmed his way through the accumulation of junk and moved it. সে নিজেই স্কোয়ার্ম করে, মানে নিজের রাস্তা খুঁজে নেয়, বলছে হ্যাঁ। তাহলে হিজ ওয়ে থ্রু দ্য মানে accumulation of junk and moved it. At first he was forced to do this because otherwise there was no room for him to creep around. মানে সে একটু সরে সরে রাখতো, কিন্তু এখন তার হচ্ছে না। বাট লেটার হি ডিড ইট উইথ আ গ্রোয়িং প্লেজার, এখন সে আনন্দ নিয়ে কাজটা করে। অলদো আফটার সাচ মুভমেন্ট টায়ার্ড টু ডেথ, এই কাজগুলো করার পর সে খুব ক্লান্ত হয়ে যায়। অ্যান্ড ফিলিং রেচিড হি ডিড নট বাজ ফর আওয়ার্স, সে নড়তেই পারে না ঘন্টার পর ঘন্টা। বিকজ দ্য লজার সামটাইম অলসো টুক দেয়ার ইভিনিং মিল অ্যাট হোম ইন দ্য কমন লিভিং রুম, দ্য ডোর টু দ্য লিভিং রুম স্টেড শাট অন ম্যানি ইভিনিংস। হ্যাঁ, তার এখন লিভিং রুমের দরজা অনেক বন্ধ থাকে, কারণ বাইরের লোকেরা কমন লিভিং রুমে এসে তারা খাবার খায়। বাট গ্রেগর হ্যাড নো ট্রাবল অ্যাট অল গোয়িং উইদাউট দ্য ওপেনিং ডোর। হ্যাঁ, এখন দরজা খুলে, মানে দরজা না খুলে ঘুমাতে যাওয়া তার কোনো সমস্যা না। অলরেডি অন ম্যানি ইভিনিংস হোয়েন ইট ওয়াজ ওপেন হি হ্যাড নট অ্যাভেল হিমসেলফ অফ ইট। হ্যাঁ, অনেক সময় দরজা খোলা থাকা সত্ত্বেও আর সে বাইরে তাকানোর চেষ্টা করে না। উইদাউট দ্য ফ্যামিলি মানে নোটিসিং, ওয়াজ স্ট্রেস আউট ইন দ্য ডার্কনেস কর্নার অফ হিজ রুম। তার সেই রুমের হয়তো অন্ধকার কর্নারে শাটপাট হয়ে পড়ে থাকে, বলে না, এরকম হাত পা ছড়িয়ে। However, once the cleaning women had left the door to the living room, slight ajar, কিন্তু যখন লিভিং রুমের দরজাটা একটু খুলে রাখছে ক্লিনিং উইমেনটা, and it remained open even when the lodgers came in the evening and the lights were put on. They sat down at the head of the table where in earlier days the mother, father and the Gregor had eaten. তাহলে যে টেবিলে বসে তারা খাইতো, এখন এই লজাররা এসে খায়। Unfolded their serviettes and picked up their knives and forks, তাহলে খাবারের খুলে প্যাকেট খুলে খাচ্ছে। The mother immediately appeared in the door with a dish of meat and right behind her the sister with a dish piled high with potato. তাহলে মাও খাবার নিয়ে আসছে, সিস্টারও নিয়ে আসছে। The food gave off a lot of steam, ওখান থেকে ধোঁয়া বার হচ্ছে, বাষ্প বার হচ্ছে। The gentlemen lodgers bent over the plate set before them, তারা এখন খাচ্ছে। হ্যাঁ, লজার দিকে খাওয়ানো হচ্ছে, as if they wanted to check it before eating. And in fact the one who sat in the middle, for the other two he seemed to serve the authority, cut a piece of meat still on the plate, obviously to establish whether it was sufficiently tender or whether or not something be shipped back to the kitchen. মানে তারা চেক করতেছে যেটা খাবে রাখবে নাকি রান্নাঘরে নিয়ে যাবে। যাক, he was satisfied and the mother and sister who looked on in suspense began to breathe easily and to smile. মানে তারা হয়তো রান্না করে নিয়ে আসছে, তার বাবা মা, এই মা এবং বোন রান্না করে নিয়ে আসছে, তারা চেক করলো খাবার ঠিক হয়েছে কিনা, কিন্তু যখন দেখলো যে না খাবার ঠিক হয়েছে, তারা খুব খুশি হলো। এইভাবে ফ্যামিলির ফোকাসটা চলে গেছে কোথায়, অন্যদিকে। দ্য ফ্যামিলি ইটসেলফ এট ইন দ্য কিচেন, তার পরিবারের লোক এখন আর টেবিলে খায় না, কোথায় খায় বলো? তারা এখন রান্নাঘরে খায় নাকি? আস্তে আস্তে কি বাড়ির অবস্থানটা কি হয়ে গেছে? বাড়ির অবস্থান কি হয়েছে বলো? চেঞ্জ হয়ে গেছে নাকি? In spite of that, before the father went into the kitchen, he came into the room. দেখো, in spite of that, before the father went into the kitchen, he came into the room and with a single bow, cap in hand, made a tour of the table. The lodgers rose up collectively and murmured something in their beards. মানে ফিসফিস করে কিছু বলতেছে। Then when they were alone, they ate almost in complete silence. It seemed odd to Gregor that out of all the many different sorts of sounds of eating, what was always audible was their chewing teeth. মানে তারা তো খাচ্ছে, সাউন্ড তো হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি অডিবল হচ্ছে তার খাবার সাউন্ড। এমনভাবে খাচ্ছে যেন চুপচাপ সাউন্ড হচ্ছে। অ্যাজ ইফ বাই দ্যাট গ্রেগর শুড বি শোন দ্যাট পিপল নিডেড দেয়ার টিথ টু ইট, যেন বোঝাতে যাচ্ছে যে খাবার জন্য দাঁতের দরকার হয়। হ্যাঁ, অ্যান্ড দ্যাট নাথিং কুড বি ডান ইভেন উইথ দ্য মোস্ট হ্যান্ডসাম টুথলেস জবন। হ্যাঁ, এমনকি যত হ্যান্ডসামই হও না কেন, দাঁত না থাকলে যে কাজ হয় না, সেটা যেন বোঝাতে যাচ্ছে ওরা। আই রিয়েলি হ্যাভ অ্যান অ্যাপিটাইট, বলছে আমারও ক্ষুধা লাগছে। গ্রেগর সেড টু হিমসেলফ সরফুলি, বাট নট ফর দিস থিংস, এগুলোর জন্য না। হাউ দিস লজার স্টাফ দেমসেলফ অ্যান্ড আই এম ডাইং, যেখানে লজাররা ইচ্ছা মতো খাচ্ছে আর আমি এখানে না খেয়ে মারা যাচ্ছি, কেউ কাউকে খেয়াল করছে না। অন দিস ভেরি ইভিনিং গ্রেগর ডিড নট রিমেম্বার হিয়ারিং দ্য ভায়োলিন। দেখো, হ্যাঁ, তাহলে ডিডন্ট রিমেম্বার হিয়ারিং দ্য ভায়োলিন অল থ্রু দিস পিরিয়ড, মানে কি এতদিনে কেউ বাজায়নি। কোথায় বাজাচ্ছে এখন? ইট সাউন্ডেড ফ্রম দ্য কিচেন। দ্য লজার্স হ্যাড অলরেডি এন্ডেড দেয়ার নাইট মিল। দ্য মিডিল ওয়ান হ্যাড পুলড আউট আ নিউজ পেপার। হ্যাঁ, যে মিডলে বসেছিল সে একটা নিউজ পেপার নিল,
and had given each of the other 2 pages, 2 a page, দুইজনকে একটা করে পেজ দিয়ে দিল, and they were now leaning back, তারা এখন নিউজ পেপার পড়তেছে, reading and smoking. When the violin started playing, they became attentive, got up and went on tiptoe to the hall door, দেখার জন্য যাচ্ছে যে কে বাজাচ্ছে, at which they remained standing pressed up against one another, তারা দেখতেছে কে বাজাচ্ছে. They must have been audible from the kitchen because the father called out, perhaps the gentleman did not like the playing. হ্যাঁ, তখন বাবা জোরে জোরে চিৎকার করে বলতেছে, এই বাজানো বন্ধ করো, হয়তো এই জেন্টলম্যানরা এটা পছন্দ করছে না, ইট ক্যান বি স্টপড অ্যাট ওয়ান্স, এটা এখনই বন্ধ করতে হবে. অন দ্য কন্ট্রারি, স্টেটেড দ্য লজার ইন দ্য মিডিল, মাইট দ্য ইয়ং উইমেন নট কাম ইনটু আস অ্যান্ড প্লে. অন্যদিকে লজাররা বলতেছে, দরকার নাই তো, বন্ধ করার দরকার নেই, বরং ইয়ং উইমেনটাকে এখানে আসতে বলেন, সে আমাদের সামনে বাজাক, প্লে ইন দ্য রুম হেয়ার হোয়ার ইট ইজ রিয়েলি মাস মোর কমফোর্টেবল অ্যান্ড চেয়ারফুল. মানে তাদের মধ্যে কথোপকথন হচ্ছে. ও থ্যাংক ইউ, ক্রাইড আউট দ্য ফাদার অ্যাজ ইফ ইউ আর দ্য ওয়ান প্লেইং দ্য ভায়োলিন. এমনভাবে ধন্যবাদ জানানো মনে হলো কি উনি যেন বাজাচ্ছিলেন. দ্য মেন স্টেপড ব্যাক ইন টু দ্য রুম অ্যান্ড ওয়েটেড. সুন দ্য ফাদার কেম উইথ দ্য মিউজিক স্ট্যান্ড অ্যান্ড দ্য মাদার উইথ দ্য শিট অফ মিউজিক অ্যান্ড দ্য সিস্টার উইথ দ্য ভায়োলিন. দ্য সিস্টার কামলি প্রিপেয়ার্ড এভরিথিং ফর দ্য রিসাইটাল, সে আবার বাজানোর জন্য রেডি. The parents who had never previously rented a room and therefore exaggerated their politeness to the lodger dare not sit on their own chair, তারা এখন যেন নিজের চেয়ারে বসার সাহস করছে না. The father leaned against the door, his right hand stuck between 2 buttons of his buttoned up uniform. The mother however accepted a chair offered by one lodger, since she left the chair seat where the gentleman had chance to put it. She sat to one side in a corner. তো দেখো এখন নিজের বাড়ি কি মনে হচ্ছে কি অন্যদের হয়ে গেছে, তাই না? তাহলে জি স্যার। ভায়োলিন মানে কে বাজাচ্ছিল বলো? স্যার গ্রেগরের বোন। বলছে the sister began to play. The father and mother followed attentively, one on each side, the movement of her hands. Attracted by the playing, Gregor had ventured to advance a little further forward. সে একটু সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলো. And his head was already in the living room. মানে সে গলা তুলে তাকাচ্ছে লিভিং রুমের দিকে. He scarcely wondered about the fact that recently he had had so little consideration for the others. সেও আর কাউকে নিয়ে ভাবছে না. Earlier this consideration had been something he was proud of. একসময় সে তার বাবা মা ভাই বোনকে নিয়ে ভাবতে খুব গর্ববোধ করতো, এখন তাদের নিয়ে ভাবার আর সুযোগই নাই. And for that very reason he would have at this moment more reason to hide away. বরং এখন অন্যদের নিয়ে ভাবা বাদ দিয়ে সে এখন ভাবে নিজেকে কিভাবে লুকিয়ে রাখা যায়. Because as a result of the dust which lay all over his room and flew around with the slightest movement, he was totally covered in dust. সে তো মোটামুটি ময়লাতে পূর্ণ. On his back and his side he carted around him with him dust, threads, hair and remnants of food. মানে পুরো একদম সে অপরিষ্কার হয়ে গেছে. হ্যাঁ, his indifference to everything was much too great for him. এমনকি সে নিজের প্রতি ইনডিফারেন্ট হয়ে পড়ছে. হ্যাঁ, to lie on his back and scar himself on the carpet, as he often had done earlier during the day. In spite of his condition, he had no timidity about inching forward a bit on the spotless floor of the living room. মানে 1 ইঞ্চিও সে আর সামনে যাওয়ার সাহস করে না. ঠিক আছে তো, যে সামনে একটু লিভিং রুমে যাবে, তাতে পরিবারের মেম্বারদের সাথে দেখা করবে, সেটাও তার করার সাহস নাই. In any case, no one paid him any attention. অন্যরাও তার প্রতি আর কেউ অ্যাটেনশন দেয় না. The family was all caught up in the violin playing. সবাই ভায়োলিন প্লেইং এ ব্যস্ত. The lodger by contrast, who for the moment had placed themselves, their hands in their trouser pocket, behind the music stand much too close to the sister. তারা পকেটে হাত দিয়ে ওই মিউজিক স্ট্যান্ডের দিকে আগিয়ে গেছে, তাই তো, close to the sister, so that they could all see the sheet music. Something that must certainly bother the sister. Soon draw back to the window, conversing in a low voice with bowed heads, where they then remained hurriedly observed by father. মানে দেখতেছে যে কারো মানে তার প্রতি কারো খেয়াল নেই, সবাই যার যার অবস্থান নিয়ে ব্যস্ত. It now seemed really clear that having assumed they were to hear a beautiful and entertaining violin recital, তারা যেহেতু একটা সুন্দর চাচ্ছিল, it now seemed really clear that having assumed they were to hear a beautiful or entertaining violin recital, তারা ভাবছিল খুবই সুন্দর একটা এন্টারটেইনিং ভায়োলিন মিউজিক তারা বাজাবে, কিন্তু বাজাচ্ছে না বিধায় they were disappointed and were allowing their peace and quiet to be disturbed only out of politeness. এবং তারা চাচ্ছে না তাদের মানে তাদের দ্বারা একটু ডিস্টার্ব হতে, বা তাই তারা মেনে নিল আর কি. বলছে they were allowing their peace and quiet to be disturbed only out of politeness. মানে কি তার বোনের ভায়োলিন বাজানো কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বলো? পছন্দ হচ্ছে না. হ্যাঁ, পছন্দ হচ্ছে না, তারপর তারা মেনে নিল যে ভদ্রতার খাতিরে তারা হয়তো কিছু বললো না, তাই বলছে.
দ্য ওয়ে ইন হুইচ দে অল ব্লু দ্য স্মোক ফ্রম দেয়ার সিগার, ওদিকে যেহেতু তারা সিগারেট খাচ্ছে, আউট অফ দেয়ার নোজেস অ্যান্ড মাউথ ইন পার্টিকুলার, হ্যাঁ, তারা যেভাবে নাক মুখ দিয়ে ধোয়া বার করতেছে, লিড ওয়ান টু কনক্লুড দ্যাট দে আর ভেরি ইরিটেটেড, হ্যাঁ, তাদের অবস্থা দেখে মনে হলো মিউজিক শুনে তারা খুব বিরক্ত। অ্যান্ড ইয়েট ইটস সিস্টার ওয়াজ প্লেইং সো বিউটিফুলি, কিন্তু সে তো বাজিয়ে যাচ্ছে। হার ফেস ওয়াজ টার্ন টু দ্য সাইড অ্যান্ড হার গেজ ফলোড দ্য স্কোর ইন্টেন্টলি অ্যান্ড স্যাডলি, মানে পিয়ানো বাজাচ্ছে আর শিট, পিয়ানোর যে মিউজিক যে শিট সেটা সে পড়ে যাচ্ছে। Gregor crept forward still a little further and kept his head close against the floor in order to be able to catch her gaze if possible. সে আরো একটু এগিয়ে গেল, এগিয়ে গিয়ে ফ্লোরের দিকে গিয়ে দেখার চেষ্টা করলো তার বোনের কপালটা, হ্যাঁ, টু ক্যাচ হার গেজ ইফ পসিবল। ওয়াজ হি অ্যান অ্যানিমেল দ্যাট মিউজিক সো সিজড হিম, মানে মনে মনে ভাবছে যে সে একজন অ্যানিমেল, তাই বলে মিউজিক তাকে এভাবে আকর্ষিত করতেছে। ফর হিম ইট ওয়াজ অ্যাজ ইফ দ্য ওয়ে টু দ্য আননোন নারিশমেন্ট হি ক্রেভড ফর ওয়াজ রিভিলিং ইটসেলফ টু হিম, হ্যাঁ, মানে যেন মানে কোনো একটা অজানা নারিশমেন্ট, মানে নারিশমেন্ট মানে কি, টিকে থাকার যে উপাদান, যেন সে মিউজিকের কাছ থেকে প্রত্যাশা করতেছে। হি ওয়াজ ডিটারমাইন্ড টু প্রেস ফরওয়ার্ড রাইট টু হিজ সিস্টার, সে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তার বোনের কাছে, টু টাগ অ্যাট হার ড্রেস অ্যান্ড টু ইন্ডিকেট টু হার ইন দিস ওয়ে দ্যাট শি মাইট স্টিল কাম উইথ হার ভায়োলিন ইন হিজ রুম, মানে সে হয়তো ভাবছে যে গিয়ে বলি যে ভায়োলিন হাতে নিয়ে যেন সে আমার রুমে আসে। বিকজ হিয়ার নো ওয়ান ভ্যালুড দ্য রিসাইটাল হ্যাজ হি ওয়ান্টেড টু ভ্যালু ইট, কারণ তার এই মিউজিকের ভ্যালু কেউ দিচ্ছে না, সে যতটুকু দিতে পারবে। হি ডিড নট উইশ টু লেট হার গো ফ্রম হিজ রুম অ্যানিমোর, এবং সে মনে মনে ভাবছে যে আমার রুম থেকে আর আমি এর বোনকে যেতে দিব না, অ্যাট লিস্ট নট অ্যাজ লং অ্যাজ হি লিভড, অন্তত যতদিন সে বাঁচবে। হিজ ফ্রাইটেনিং অ্যাপিয়ারেন্স উড ফর দ্য ফার্স্ট টাইম বিকাম ইউজফুল ফর হিম, যে এই ফ্রাইটেনিং ইমেজটা মানে হয়তোবা এতদিন তার কাছে মনে হলো যে তার কাছে খুব উপকারী মনে হয়েছে, কারণ অন্তত তার কাছে কেউ আসতে পারবে না। He wanted to be at all the doors of his room simultaneously and snarl back at the attackers. সে সবসময় রুমে থাকতে চাই। However, his sister should not be compelled, কিন্তু এভাবে তো বোনকে বোঝানো যাবে না, but would remain with him voluntarily. She would sit next to him on the sofa, bend down her ear to him, and he would then confide in her that he firmly intended to send her to the conservatory, and that if his misfortune had not arrived in the interim, he would have declared all this last Christmas. Has Christmas really already come and gone? এর ভিতরে কি খ্রিস্টানি আসছে গেছে ক্রিসমাস, সে তার তো খেয়াল নাই, and would have broke no argument. After this explanation, his sister would break out in tears of emotion, and Gregor would lift himself up to her armpit and kiss her throat, which she, from the time he started going to work, has left exposed without a band or a collar. তো যাই হোক, মানে এখানে দেখানো হলো যে মানে ফ্যামিলি গ্যাদারিং, তারপরে হচ্ছে মানে কি বলবো, সম্পর্কগুলো সব কি আগের মতো আছে? না স্যার, চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, মিস্টার সামসা কল্ড আউট দ্য মিডল লজার টু দ্য ফাদার। তাহলে মিস্টার সামসা বলে কাকে ডাকলো? গ্রেগর সামসা কিনা তার বাবাকে? বাবাকে ডেকে and pointed his index finger without uttering a further word, মানে পয়েন্ট করলো কার দিকে? গ্রেগরের দিকে আঙ্গুল তুলে বোঝানোর চেষ্টা করলো। as Gregor he was moving slowly forward. the violin fell silent, হঠাৎ করে মানে বোনের ভায়োলিন বন্ধ হয়ে গেল। the middle lodger smiled, first shaking his head once at his friends and then looked down at Gregor once more. তারা তো হাসবেই, বুঝতে পারতেছেন এটা আবার কি। rather than driving Gregor back again, the father seemed to consider it of prime importance to calm down the lodger. তো গ্রেগর আসছে না যাচ্ছে সেটা নিয়ে টেনশন না, তার এখন টেনশন হচ্ছে যে তার লজার যারা আসছে তাদেরকে একটু শান্ত রাখা। although they are not at all upset and Gregor seemed to entertain them more than the violin recital. তাকে দেখে তো মোটামুটি ভায়োলিন রিসাইটাল থেকে গ্রেগরকে দেখেই তারা একটু বেশি মজা পাচ্ছে। the father hurried over to them and with outstretched arms tried to push them into their own room and simultaneously to block their view of Gregor with his own body. মানে বাবা খুব লজ্জা পাচ্ছে নাকি, গ্রেগরের বডি সহ গ্রেগরকে তারা দেখাতে চাচ্ছে না, তাই তারা তাদেরকে করলো কি, ঠেলে নিয়ে গিয়ে তাদের রুমে ঢুকিয়ে দিল। আর গ্রেগর যাতে তাদের ভিউয়ের বাইরে থাকে, তাই তার বডি দিয়ে গ্রেগরের ভিউটা তাদের থেকে ব্লক করে রাখলো। মানে কি, বাবা চাচ্ছে না তার ছেলেকে দেখুক নাকি সবাই, এতে কি যাবে? মান সম্মান যাবে নাকি? হ্যাঁ। At this point, he became really somewhat irritated. এতে খুব রেগে গেল। Although one no longer knew whether that was because of the father's behavior or because of knowledge they had just acquired. মানে তারা কিসের জন্য যে ইরিটেট হতে বুঝতে পারতেছে না, বাবার জন্য নাকি আসলে তারা এই মাত্র যা দেখলো আর কি, that they had without knowing it a neighbor like মানে গ্রেগর, যে গ্রেগরের মতো একজন নেইবার তাদের আছে।
দে ডিমান্ডেড এক্সপ্লেনেশন ফ্রম হিজ ফাদার, তখন তারা ডিমান্ড করতেছে কেন এরকমটা হয়েছে। রেজ দেয়ার আর্মস টু মেক দেয়ার পয়েন্টস, টাগড এজিটেডলি অ্যাট দেয়ার বিয়ার্ডস অ্যান্ড মুভ ব্যাক, দেখো, টুয়ার্ডস দেয়ার রুম কোয়াইট স্লোলি। In the meantime, the isolation which had suddenly fallen upon his sister after the sudden breaking of the recital had overwhelmed her. মানে ওদিকে যেহেতু তার ভায়োলিন বন্ধ হয়ে গেছে, গান গাচ্ছে না, মানে মিউজিক বাজাচ্ছে না, তার বোনও কেমন সাইলেন্ট হয়ে গেছে। She had held onto the violin and bow in her limp hands for a little while and had continued to look at the sheet music as if she was still playing. হ্যাঁ, যেন সে এখন বাজাচ্ছে, এমনভাবে তাকিয়ে আছে। All at once she pulled herself together, placed the instrument in her mother's lap, কারণ কি, the mother was still stitching in her দেখো চেয়ার, having trouble breathing and with her lungs laboring. মানে সিচুয়েশনগুলো নিজে থেকে পড়লে বোঝা যায়। হ্যাঁ, কারণ এগুলো পুরোটা পড়ি একজনকে বুঝিয়ে দেওয়াটা মুশকিল, নিজে থেকে পড়লে পরে এনজয় করা যায়, বুঝতে পারছো? কারণ জি স্যার। লাইন বাই লাইন করে খুবই মুশকিল এগুলো। And had run into the next room, which the lodger, pressured by the father, were already approaching more rapidly. One could observe how under the sisters' practice hands, the sheet and pillows on the beds were thrown on high and arranged. হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছে হাউ আন্ডার দ্য সিস্টার্স প্র্যাকটিস হ্যান্ডস, মানে তার দক্ষ হাতে কিভাবে শিটস অ্যান্ড পিলোজ অন দ্য বেডস ওয়্যার থ্রোন অন হাই অ্যান্ড অ্যারেঞ্জ, কিভাবে অ্যারেঞ্জ হয়ে গেছে। মানে বোন এখন অনেক দক্ষ হয়ে গেছে। ইভেন বিফোর দ্য লজার্স হ্যাড রিচ দ্য রুম, এই রুমে আসার আগেই she was finished fixing the beds and was sleeping out. The father seemed so grieved once again with his stubbornness that he forgot about the respect which he always owed to his renters. মানে সে সম্মান করতে ভুলে গেছে, এমন অবস্থা। He pressed on and on until at the door of the room the middle gentleman stamped loudly with his foot and thus brought the father to a standstill. I hereby declare, the middle lodger said, raising his hand and casting his glance both on the mother and sister. মানে মায়ের দিকে তাকিয়ে বলতেছে, that considering the disgraceful condition prevailing in this apartment and family, হ্যাঁ, এই অ্যাপার্টমেন্ট এবং ফ্যামিলিতে যে ডিসগ্রেসফুল কন্ডিশন চলতেছে, এই মানে বিবেচনায়, উইথ দিস ইজ প্যাট ডিসাইসিভলি অন দ্য ফ্লোর, সে ফ্লোরে থুতু ফেলে বলছে কি, আই অ্যাম ইমিডিয়েটলি ক্যান্সেল মাই রুম, আমি আমার রুম ক্যান্সেল করে দিলাম। আই উইল অফকোর্স পে নাথিং অ্যাট অল ফর দ্য ডেজ হুইচ আই হ্যাভ লিভড হেয়ার, আর আমি এতদিন যা থাকলাম এর জন্য আমি কোনো কিছু পে করবো না। অন দ্য কন্ট্রারি, আই শ্যাল থিঙ্ক অ্যাবাউট হোয়েদার অর নট আই উইল ইনিশিয়েট সাম সর্ট অফ অ্যাকশন এগেনস্ট ইউ, বরং এখন আমি ভাবতেছি আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিব কিনা। সামথিং হুইচ বিলিভ মি উইল বি ভেরি ইজি টু এস্টাবলিশ, কারণ আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা আমার জন্য খুব ইজি হবে। মানে তারা মোটামুটি অ্যাকশন নেওয়া শুরু করলো তাদের বিরুদ্ধে। হি ফেল্ট সাইলেন্ট অ্যান্ড লুক ডিরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম অ্যাজ ইফ হি ওয়াজ ওয়েটিং ফর সামথিং। সাইলেন্ট এসে তাকাচ্ছে সামনে যে কিছু বলতে চাচ্ছে কিনা। ইন ফ্যাক্ট হিজ টু ফ্রেন্ডস ইমিডিয়েটলি জয়েন্ড ইন উইথ দেয়ার অপিনিয়ন। উই অলসো গিভ ইমিডিয়েট নোটিস, আমরা নোটিস দিয়ে ফেললাম, আমরা নিব না। অ্যাট দ্যাট হি সিজ দ্য ডোর হ্যান্ডেল, ব্যাং দ্য ডোর শাট অ্যান্ড লকড ইট, বন্ধ করে দিল। মানে কি, তারা যে রুমগুলো ভাড়া দিয়েছিল, কিছু টাকা পয়সা আসতেছিল, সেটাও আর আসবে না। আসবে বলো? না স্যার। ওকে, অ্যান্ড লেট হিমসেলফ ফল ইন ইট। দেখো, দ্য ফাদার গ্রুপড হিজ ওয়ে টটারিং টু হিজ চেয়ার অ্যান্ড লেট হিমসেলফ ফল ইন ইট। এখন আর কিছু করার নেই। এখন রাগটা কার উপর গিয়ে পড়বে বলো? গ্রেগরের উপর। গ্রেগর না বেরোলো তার এই ঘটনাটা ঘটে না। হ্যাঁ, এখন কি করা লাগবে? তাই বলছে, দেখো, ইট লুকড অ্যাজ ইফ হি ওয়াজ স্ট্রেসিং আউট ফর ইউজুয়াল ইভিনিং স্নুজ, বাট দ্য হেভি নোডিং অফ হিজ হেড, হুইচ লুকড অ্যাজ ইফ ইট ওয়াজ উইদাউট সাপোর্ট, শোড দ্যাট হি ওয়াজ নট স্লিপিং অ্যাট অল। মানে তার অবস্থা এখন, মানে স্লিপ মুডে থাকলেও স্লিপ ঘুমাচ্ছে না। গ্রেগর হ্যাড লেইন মোশনলেস দ্য এন্টায়ার টাইম ইন দ্য স্পট হোয়ার দ্য লজার হ্যাড কট হিম। হ্যাঁ, মানে যেখানে তারা দেখছিল সেখানেই সে মোশনলেস অবস্থা পড়ে আছে। Disappointment with the collapse of his pain and perhaps also his weakness brought on his severe hunger made it impossible for him to move. একদিকে হচ্ছে তার পিঠে ব্যথা, আর একদিকে হচ্ছে তার মানে ক্ষুধা লেগে, হ্যাঁ, তার যে দুর্বলতা, এই জন্য সে মুভ করতে পারছে না। He was certainly afraid that a general disaster would break over him at any moment. হ্যাঁ, মানে যে কোনো সময় তার উপরে বিপদ আসতে পারে। And he waited, সে ভাবছে দেখা যাক কি বিপদ আসে। He was not even startled when the violin fell from the mother's lap. মায়ের কোল থেকে যে ভায়োলিনটা পড়ে গেল, এতেও সে অবাক হলো না। Out from under her trembling fingers and gave off a reverberating tone. My dear parents, said the sister, banging her hand on the table by way of introduction. Things cannot go on any longer in this way. এভাবে চলতে পারে না। Maybe you don't understand that. Well, I do. I will not utter my brother's name in front of this monster. And thus I say only that. মানে দেখো, এখন কি বলছে? বলছে কি, I will not utter my brother's name in front of this monster. মানে কি, মনস্টারটাকে বলো? গ্রেগর বলছে, আমি আর একে আমার ভাই বলতে চাই না, এই মনস্টারকে আমি আর ভাই বলতে চাই না। দাস আই সে অনলি দ্যাট উই মাস্ট ট্রাই টু গেট রিড অফ ইট। হ্যাঁ,
যে কোনোভাবে হোক এর দিক থেকে আমাকে মুক্তি পেতেই হবে, একে আর আমরা রাখতে পারছি না। উই হ্যাভ ট্রাইড হোয়াট ইজ হিউম্যানলি পসিবল টু টেক কেয়ার অফ ইট অ্যান্ড টু বি পেশেন্টস। আমরা যথেষ্ট ধৈর্যশীল হয়েছি এবং আমরা যথেষ্ট হিউম্যানলি তার জন্য করার চেষ্টা করেছি। আই বিলিভ দ্যাট নো ওয়ান ক্যান ক্রিটিসাইজ আস ইন দ্য স্লাইটেস্ট। অতএব তার জন্য আমরা যতটুকু করেছি এর জন্য কেউ আমাদের অবশ্যই ক্রিটিসাইজ করতে পারবে না। দেখো মানে তারা তার খুব যত্ন করেছে তাই বলতে চাচ্ছে, তাই তো? হুম, জি স্যার। আই বিলিভ নো ওয়ান ক্যান ক্রিটিসাইজ, মানে তারা যে মানে এটা সুবিধা নিচ্ছে যে অন্তত আমরা কিছু করেছি এই জন্য মানুষ আমাদের কিছু বলতে পারবে না, মানে এতেই তারা খুশি। এবার বাবা বলতেছে কি, শি ইজ রাইট ইন 1,000 ওয়েজ, সেড দ্য ফাদার টু হিমসেলফ। দ্য মাদার হু ওয়াজ স্টিল ইনকেপেবল অফ ব্রিদিং প্রপারলি, মানে সে শ্বাস নিতে পারছে না, বিগ্যান টু কফ, হ্যাঁ, নিমলি উইথ হার হ্যান্ড হেল্ড আপ ওভার হার মাউথ অ্যান্ড ম্যানিক এক্সপ্রেশন, হ্যাঁ, ম্যানিক এক্সপ্রেশন ইন হার আইজ। দ্য সিস্টার হারিড ওভার টু হার মাদার অ্যান্ড হেল্ড হার ফরহেড। দ্য ওয়ার্ডস, দেখো, দ্য সিস্টার ওয়ার্ডস সিম টু হ্যাভ লেড দ্য ফাদার টু সার্টেন রিফ্লেকশনস। কি হয়েছে? হি স্যাট আপরাইট, played with his uniform hat among the plates which still lay on the table from the lodger's evening meal, and looked now and then at the motionless Gregor. সে ওখানে বসে পড়লো upright, played with his uniform hat among the plates which still lay on the table, হ্যাঁ, সেই হ্যাটটা এখনো টেবিলের উপর আছে যেটা লজারে মিল খাওয়ার সময় রেখে গেছিল। যা দেখাচ্ছে, মানে দেখো প্রত্যেকটা বিষয় বর্ণনা করা হচ্ছে, কিছু কিছু জিনিস তো আসলে এভাবে মিনিংয়ের অপেক্ষা রাখে না। We must try to get it off, the sister now said decisively to the father. For the mother in her coughing fit, আর ওদিকে মাকেও বলতেছে বাবাকেও বলতেছে, wasn't listening to anything, কিন্তু মা তো শুনছে না। It is killing you both, এই ঘটনাটা তোমাদের এই মনস্টারটা তোমাদের দুইজনকেই মেরে ফেলছে। I see it coming. When people have to work as hard as we all do, they cannot also tolerate this endless torment at home. I just cannot go on anymore. আমি এভাবে আর থাকতে পারবো না। And she broke out into a such crying fit that her tears flowed out down onto her mother's face. She wiped them off her mother with mechanical motion of her hands. Child, said the father sympathetically and with obvious appreciation, then what should we do? কি করবো আমরা? The sister only shrugged her shoulder as a sign of the perplexity which, in contrast to her previous confidence, had come over her while she was crying. যাই হোক, if only he understood us, বলতে সে যদি আমাদের একটু বুঝতো, said the father in a semi-questioning tone. কার কথা বলছে? যে সে যদি আমাদের একটু বুঝতো। গ্রেগরের কথা বলছে। হ্যাঁ, then the sister in the midst of her sobbing, হ্যাঁ, shook her hand energetically as a sign that there was no point thinking of that. কিছু করার নাই। If he only understood us, repeated the father, and by shutting his eyes he absorbed the sister conviction of the impossibility of this point. Then perhaps some compromise would be possible with him. হ্যাঁ, সে বুঝলে হয়তো তার সাথে আমরা কোনো কম্প্রোমাইজ করতে পারতাম, বাট as it is, কিন্তু যা হবার তাই তো হচ্ছে। It must be gotten rid of, cried the sister. That is the only way, father. You must try to get rid of the idea that this is Gregor. মানে এটা যে গ্রেগর, এটা তোমার বাদ দিতে হবে। The fact that we have believed for so long, আমরা অনেকদিন বিশ্বাস করেছি, that is truly our real misfortune. But how can it be Gregor? এটা কিভাবে গ্রেগর হতে পারে? If it were Gregor, he would have long ago realized that a communal life among human beings is not possible with such animal, and would have gone away. দেখো বলতেছে কি, তাহলে হয়তো সে চলে যেত, would have gone away voluntarily, মানে তার বোন চাচ্ছে কি যে সে চলে যাক বাড়ির থেকে। Then we would not have a brother, তখন আমাদের ভাই থাকতো না, but we could go on living and মানে honor his memory, তার স্মৃতি নিয়ে আমরা থাকতে পারতাম। কিন্তু but this animal plagues us. It drives away the lodgers, লজারদেরকে পর্যন্ত সে তাড়িয়ে দিচ্ছে। Will obviously take over the entire apartment, একসময় হয়তো পুরো এন্টায়ার অ্যাপার্টমেন্টই নিয়ে নিবে আমাদেরকে, এবং আমাদেরকেই করবে কি, leave us to spend the night in the alley, আমাদের হয়তো ওই জঙ্গলে পাঠাই দিবে। Just look, father, she suddenly cried out. He is already starting up again with a fright which was totally incomprehensible to Gregor, মানে ভয় পেয়ে গেছে তার বোনই। The sister even left the mother, pushed herself away from her chair, and as if she would sooner sacrifice her mother than remain in Gregor's vicinity. তাই তো, এই গ্রেগরের কাছাকাছি থাকার থেকেও বরং তার মাকে স্যাক্রিফাইস করা অনেক ভালো। And rushed behind her father, who, excited merely by her behavior, also stood up and half raised his arm in front of the sister as though to protect her. কি বুঝতে পারছো কিছু? But Gregor did not have any notion of wishing to create problems for anyone. Gregor তো চাচ্ছে না কাউকে সমস্যা তৈরি করতে, and certainly not for his sister. He had just started to turn himself around in order to creep back into his room. সে চাচ্ছিল ভিতরের দিকে চলে যাবে। Quite a startling sight, since as a result of his suffering condition he had to guide himself through the difficulty of turning around his head, মানে তার হেডটাও সে টার্ন করতে পারছে না।
in this process lifting and banging it against the floor several times. He paused and looked around. His good intentions seemed to have been recognized. সে এখন নিজের জন্য সুইসাইডাল অ্যাটেম্প্ট নিচ্ছে হ্যাঁ দ্য ফ্রাইড হ্যাড অনলি লাস্টেড ফর আ মোমেন্ট নাও দে লুকড অ্যাট হিম ইন সাইলেন্স অ্যান্ড সরো হিজ মাদার লে ইন হার চেয়ার উইথ হার লেগ স্ট্রেস আউট অ্যান্ড প্রেস টুগেদার হার আইজ ওয়ার অলমোস্ট শার্ট ফ্রম ওরিনেস মানে মাকে দেখতেছে মা পুরো ক্লান্ত দ্য ফাদার অ্যান্ড সিস্টার স্যাট নেক্সট টু ওয়ান অ্যানাদার দ্য সিস্টার হ্যাড সেট হার হ্যান্ডস অ্যারাউন্ড দ্য ফাদার্স নেক নাও পারহ্যাপস আই ক্যান অ্যাকচুয়ালি টার্ন মাইসেলফ রাউন্ড থট গ্রেগর হ্যাঁ যে আমি অন্তত এখন ফিরে যেতে পারি অ্যান্ড বিগ্যান দ্য টাস্ক এগেইন হি কুড নট স্টপ পাফিং অ্যাট দ্য ইফোর্ট মানে সে চেষ্টা করছে কিন্তু নড়তে পারতেছে না অ্যান্ড হ্যাড টু রেস্ট নাও অ্যান্ড দেন বিসাইড নো ওয়ান ওয়াজ আর্জিং হিম অন কেউ তো তাকে যাওয়ার জন্য বলছেও না তাই ভাবছে একটু রেস্ট নিয়ে নিই ইট ওয়াজ অল লেফট টু হিম অন হিজ ওন সবাই তো তার উপরেই ছেড়ে দিয়েছে এখন when he had completed turning around he immediately began to wander straight back he was astonished at the great distance which separated him from his room and did not understand in the least how in this weakness he had covered the same distance a short time before দেখো যে এত দূর আমি চলে আসছি তাহলে তখনও তো আমি অসুস্থ ছিলাম কিন্তু তাদের আসলাম কেমন করে অলমোস্ট উইদাউট নোটিসিং ইট মানে সে এখন অত দূর যাবে কেমন করে সেটাই ভাবছে constantly intent only on creeping along quickly he hardly paid any attention to the fact that no word or cry from his family interrupted him আর কেউ তাহলে he hardly paid attention to the fact that সে আর এখন অ্যাটেনশন দিচ্ছে না এখন কেউ তার জন্য কান্নাও করবে না কেউ তার জন্য কোনো কথাও বলবে না অতএব এখন তাকে তার মতো চলতে হবে only when he was already in the door did he turn his hand not completely because he felt his neck growing stiff তাই বলছে only when he was already in the road প্রায় দরজার কাছে মানে চলে গেছে যখন সে তার মানে মানে মাথাটাকে একটু ঘোরানোর চেষ্টা করলো যদিও কমপ্লিটলি না তারপরে মনে হলো তার নেক যেন শক্ত হয়ে গেছে মানে সে আর মাথা ঘোরাতে পারতেছে না at any rate he still saw that behind him nothing had changed only the sister was standing up his last glimpse brushed over the mother and was now completely asleep যে অলরেডি ঘুমিয়ে গেছে hardly was he inside his room when the door was pushed shut very quickly যেই মাত্র সে তার দরজায় ঢুকে গেছে অমনি পিছন থেকে কেউ বন্ধ করে দিল bolted fast and barred Gregor was startled by the sudden commotion behind him তাহলে যে জোরে দরজাটা বন্ধ করেছে এই যে গতিতে এই যে ঝাঁকুনিতে সে খুব অবাক হয়ে গেল so much so that his little limbs bent double under him it was his sister who had been in such a hurry she had stood up right away and had waited and had then sprung forwardly যে তার বোন জোরে এসে এই দরজাটা বন্ধ করেছে Gregor had not heard anything of her approach Gregor শুনতেই পায়নি she cried out এইভাবে মানে ফাইনালি তাকে দরজা বন্ধ করা গেছে to her parents as she turned the key in the lock সে দরজাটা পুরো মানে কি করলো তালাই মেরে দিল যে অবশেষে তাকে কি করা গেছে বন্দি করা গেছে what now Gregor asked himself and looked around him in the darkness তাতে কি he soon made the discovery that he could no longer move at all he was not surprised at that on the contrary it struck him as unnatural that he had really been able up to this point to move around with this thin little legs besides he felt relatively content true he had pains throughout his entire body but it seemed to him that they were gradually becoming weaker and would finally go away completely একসময় হয়তো তার শরীরের শক্তি সব শেষ হয়ে যাবে the rotten apple in his back and the inflamed surrounding area entirely covered with white dust he hardly noticed মানে সেই পিঠে এখন আপেলটা লেগে আছে পচা আপেল আর চারিদিকে যেটা ইনফ্লেমড চারিদিকে ধোঁয়ার মতো হয়ে আছে সব কিছু কভার হয়ে আছে হোয়াইট ডাস্টে সে যেন আর কিছু দেখতেই পাচ্ছে না he remembered his family with deep feeling and love in this business his own thought that he had to disappear was if possible even more decisive than his sisters he remained in this state of empty and peaceful reflection until the tower clock struck 3 o'clock in the morning from the window he witnessed the beginning of the general dawning outside then without willing it his head sank all the way down from his nose the nostril flowed out weakly out his last breath মানে কি from the window he witnessed the beginning of the general dawning outside মানে কি বাইরে ভোর হয়ে যাচ্ছে then without willing it his head sank all the way down মানে তার মাথাটা নিচে নেমে গেল and from his nostril flowed out weakly flowed out weakly out his last breath মানে কি হলো মারা গেল শ্বাস বের হলো লাস্ট ব্রেথ চলে গেল আউট হয়ে গেল এইভাবে কি গ্রেগর শেষ হয়ে গেল early in the morning the cleaning woman came in her sheer energy and haste she banged all the doors in precisely the way people had already asked her to avoid যদিও তাকে বলেছে এটা অ্যাভয়েড করতে তারপর সে দরজা ধাক্কা দেওয়া শুরু করলো so much so that
Once she arrived, a quiet sleep was no longer possible anywhere in the entire apartment. সে যেভাবে ধাক্কাধাক্কি করে, তার আসার পর আর শান্তিতে ঘুমানো যায় না। In her customarily brief visit to Gregor, she at first found nothing special. সে প্রথমে গ্রেগরকে যখন দেখতে আসলো, সে স্পেশাল কিছু পাইলো না। সে ভাবলো, she thought he lay so immobile, they are intending to play the offended party. She gave him credit for as complete and understanding as possible because she happened to hold the long broom in her hand. Broom মানে কি, ঝাঁটা এখনো ধরে আছে। She tried to trickle Gregor with it, দেখো, from the door. সে দরজা থেকেই ওই ঝাঁটা দিয়ে তাকে একটু সুরসুরি দেওয়ার চেষ্টা করলো। When that was quite unsuccessful, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। She became irritated and poked Gregor a little. তখন সে একটু খোঁচা দেওয়া শুরু করলো গ্রেগরকে। And only when she had shoved him from his place without any resistance did she become attentive. যখন তাকে মানে ধাক্কা দিল তার জায়গা থেকে, কিন্তু দেখা গেল কি যে গ্রেগর কোনো রেসিস্টেন্স করছে না, কোনো বাধা দিচ্ছে না, তখনই সে একটু ভাবলো কি ব্যাপার। When she quickly realized the true state of affairs, সে বুঝতে পারলো কি অবস্থা হয়ে গেছে। Her eyes grew large, সে চোখ বড় বড় করে ফেললো। He whistled to herself but did not restrain herself for long. She pulled open the door of the bedroom, yelled in a loud voice into the darkness, "Come and look! It kicked the bucket." It kicked the bucket মানে বুঝো তো? স্যার ওই যে অক্কা পাওয়া বলি। হ্যাঁ, অক্কা পাওয়া, মারা যাওয়া, ঠিক আছে তো? কিক দ্য বাকেট, তাই বলছি, কোথায় গেল? ইট কিক দ্য বাকেট, ইটস লাইং দেয়ার টোটালি স্নাপড। দ্য সামসা ম্যারিড কাপল সেট আপরাইট ইন দেয়ার ম্যারিজ বেড। সেই ম্যারিজ বেডে বসে থাকলো। অ্যান্ড হ্যাড টু গেট ওভার দেয়ার ফ্রাইট অ্যাট দ্য ক্লিনিং উইমেন বিফোর দ্য ম্যানেজ টু গ্রাস্প হার মেসেজ। প্রথমে ভয় পেয়ে গেছিল, কি ব্যাপার, এত চিৎকার কিসের? পরে বুঝতে পারলো যে আসলে মেসেজটা কি। বাট দেন মিস্টার অ্যান্ড মিসেস সামসা ক্লাইম্ব ভেরি কুইকলি আউট অফ বেড থেকে নেমে আসলো, ওয়ান অন আইদার সাইড। মিস্টার সামসা থ্রু দ্য বেড স্প্রেড ওভার হিজ শোল্ডার, তাই তো? বেড কভার যেটা ছিল সেটা তার ঘাড়ের উপর নিয়ে মিসেস সামসা কেম আউট অনলি ইন আর নাইট শার্ট। সে নাইট শার্ট পরেই মিসেস সামসা বেরিয়ে আসলো। অ্যান্ড লাইক দিস দে স্টেপড ইনটু গ্রেগরস রুম। এইভাবে তারা গ্রেগরের রুমে ঢুকে গেল। মিনওয়াইল দ্য ডোর অফ দ্য লিভিং রুম ইন হুইচ গ্রেট হ্যাড স্লেপ্ট সিন্স দ্য লজার্স হ্যাড অ্যারাইভড অন দ্য সিন had also opened. তার দরজা খোলা হয়ে গেছে। She was finally fully clothed as if she had not slept at all. Her white face also seemed to indicate that dead, মারা গেছে এরকম আর কি, তার ফেস দেখে বোঝা যাচ্ছে, said Mrs. Samsa and looked questioningly at the cleaning women. Although she could check everything on her own, সে তো চেক করলেই পারতো, even understand without a check, এমনকি চেক না করতে বোঝা যাচ্ছে যে মারা গেছে, তারপর সে বলছে মারা গেছে। I should say so, said the cleaning women, and by way of proof poked Gregor's body with the broom a considerable distance more to the side. আবারও পোক করলো তার ঝাঁটা দিয়ে, একটু ধাক্কা দিল। মিসেস সামসা মেড আ মুভমেন্ট অ্যাজ ইফ শি উইশ টু রিস্টেইন দ্য ব্রুম, মানে সে এমনভাবে একটু মুভ করে যেন সে ঝাঁটাটাকে ধরে রাখতে চাইলো, বাট ডিড নট ডু ইট, কিন্তু করলো না। ওয়েল সেইড মিস্টার সামসা, নাও উই ক্যান গিভ থ্যাঙ্কস টু গড। দেখো, এখন অন্তত আমরা গডকে কি দিতে পারবো বলো? ধন্যবাদ দিতে পারবো। হি ক্রসড হিমসেলফ, ক্রস করা মানে কি? এখানে ক্রস বলতে মারা যাওয়া না, হি মানে এখানে মিস্টার সামসাকে বোঝানো হয়েছে। সে ক্রস করলো মানে কি, ওই যে ইয়া করে না খ্রিস্টান আমরা কি 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 করি, কপাল বুক টাচ করে একটা সাইন করে না? জি স্যার। হ্যাঁ, ওই ক্রস করলো, যে ধন্যবাদ দিল সৃষ্টিকর্তাকে যে না, শেষ পর্যন্ত মানে মারা গেছে, ভালো হয়েছে। অ্যান্ড দ্য থ্রি উইমেন ফলোড হিজ এক্সাম্পল, বাকি তিনজনও ওইভাবে ক্রস করলো। গ্রেট হু ডিড নট টেক হার আইজ অফ দ্য ক্রপস, তাই তো? Cross said, look how thin he was. He had eaten nothing for such a long time. The meals which came in here came out again exactly the same. বলছে এতদিন তো কিছুই খাইনি, যেভাবে দিয়ে আসতাম সেভাবে নিয়ে আসা হতো। In fact, Gregor's body was completely flat and dry. That was apparent really for the first time. এখন সবাই বুঝতে পারলো। Now that he no longer raised on his small limbs, and moreover now that nothing else distracted one's gaze. Great, come into us for a moment, said Mrs. Samsa with a melancholic smile. And Great went, not without looking back at the corpse, behind her parents into the bed. তারা চলে গেল বেডে। The cleaning women shut the door and opened the window wide. In spite of the early morning, the fresh air was partly tinged with warmth. It was already the end of March. মার্চের শেষের দিকে। The three lodgers stepped out of their room and looked around for their breakfast, astonished that they have been forgotten. দেখো, three lodgers stepped out of their room and looked around for their breakfast, astonished that they had been forgotten. মানে তারা তো বললো যে থাকবে না, এই জন্য তারা কোনো ব্যবস্থাই করেনি। Where is the breakfast? asked the middle one of the gentlemen, grumpy to the cleaning women, তাই না? However, she laid her finger to her lips and then quickly and silently indicated to the lodgers that they could come into the Gregor's room. So they came and stood around Gregor's corpse.
their hands in the pocket of their somewhat worn jacket in the room which was already quite bright. Then the door of the bedroom opened and Mr. Samsa appeared in his uniform, with his wife on one arm and his daughter on the other. All were a little tear-stained. Now and then Greed pressed her face into her father's arm. মানে বাবাকে ধরে ধরে তারা নিয়ে আসতেছে। Get out of my apartment immediately, said Mr. Samsa. কাকে বলতেছে? Get out my apartment. লজার্সদের লজার্সদের তোমরা যা করেছিলা আর তোমাদের দরকার নেই। Pulled open the door without letting go of the women. মানে উইমেনদেরকে না যেতে দিয়ে বলে তোমরা চলে যাও এখান থেকে। What do you mean? said the middle lodger, somewhat dismayed and with a sugary smile. হ্যাঁ হেসে বলতেছে কি ব্যাপার? The two others kept their hands behind them and constantly rubbed them against each other. মানে হাত ঘষতেছে as if in joyful anticipation of a great squabble. মানে বুঝতেছে না কি ব্যাপার এমনটা হলো কেন? Which must end up in their favor. I mean exactly what I mean. বলছে what I say আমি কি বোঝাতে পারিনি? আমি কি বলেছি? Replied Mr. Samsa and went directly with his two female companions up to the lodger. লজারদের সামনে দিকে এগিয়ে গেল। The latter at first stood there motionless and looked at the door as if matters were arranging themselves in a new way in his head. মানে নতুন ভাবে তার মাথায় যেন সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। All right, then we'll go, he said and looked up at Mr. Samsa as if suddenly overcome by humility he was asking fresh permission for this decision. হ্যাঁ যে আমরা চলেই যাচ্ছি আচ্ছা ঠিক আছে। Mr. Samsa merely nodded to him repeatedly with his eyes open wide. বলে যাও তোমরা সবাই, ওদেরকে তাড়িয়ে দিল। Following that, the lodger actually went immediately with long stride into the hall. His two friends had already been listening for a while with their hands quite still, and now they hopped smartly after him, and as if afraid that Mr. Samsa could step into the hall ahead of them and disturb their union with their leader. মানে তারা চাচ্ছে না যে মিস্টার সামসা তাদেরকে ডিস্টার্ব করুক, তাই তারা করলো কি যে ওইভাবে সবাই নিজেদের মতো গুছিয়ে নিল। ইন দ্য হল অল দ্য থ্রি অফ দেম টুক দেয়ার হ্যাটস ফ্রম দ্য কোট র্যাক, pulled their canes from the cane holder, bowed silently and left the apartment. চলে গেল। In what turned out to be an entirely groundless mistrust, Mr. Samsa stepped with the two women out onto the landing, leaned against the railing and looked down as the three lodgers slowly but steadily made their way down the long staircase. তারা যে চলে যাচ্ছে সেগুলো দেখলো। Disappeared on his floor in a certain turn of the stairwell and in a few seconds came out again. The deeper they proceed, the more the Samsa family lost interest in them. তারা যত নিচে চলে যাচ্ছে তাদের প্রতি ইন্টারেস্ট হারিয়ে যাচ্ছে। হ্যাঁ When a butcher with a tray on his head come to meet them and then with a proud bearing ascended the stair high above them. Mr. Samsa together with the women left the banister and they all returned as if relieved back into their apartment. শেষ পর্যন্ত ওদেরকে ছেড়ে থুয়ে রিলিভ অবস্থায় তারা তাদের অ্যাপার্টমেন্টে ফিরল। তাহলে কি তিনজন লজারের কি দশা হলো বলো? সেটা চলে গেল। They decided to pass their day resting and going for a stroll. Not only had they earned this break from work, তারা যে শুধু কাজ থেকেই ব্রেক নিয়েছে তা নয়, but there was no question that they really needed it. তাদের আসলে কাজ দরকারই নাই। And so they sat down at the table, wrote 3 letters of apology, Mr. Samsa to his supervisor, Mrs. Samsa to her client, and Greed to her proprietor. সবাই যার যার মতো করে একটা অ্যাপোলজি লেটার লিখে দিল। During the writing, the cleaning woman came in to say that she was going off, for her morning work was finished. সে চলে যাচ্ছে। The 3 people writing at first merely nodded without glancing up. মানে না তাকিয়েই মাথা ঝাঁকিয়ে বলে যাও। Only when the cleaning woman was still unwilling to depart did they look up angrily. যখন যেতে চাচ্ছে না দাঁড়িয়ে আছে তখন বলল ওয়েল কি ব্যাপার? asked Mr. Samsa. The cleaning woman stood smiling in the doorway as if she had a great stroke of luck to report to the family. যেন কিছু একটা সে বলতে চাচ্ছে, but would only do it if she was asked directly. তাহলে সে কথাটা বলবে যদি তারা জিজ্ঞাসা করে, মানে কিছু একটা যেন মানে লাকি জিনিস সে যেন বলতে যাচ্ছে। The almost upright small ostrich feather in her hat, which had irritated Mr. Samsa during her entire service, swayed lightly in her direction. All right then, what do you really want? তুমি কি চাও আসলে? asked Mrs. Samsa, whom the cleaning lady still usually respected. Well, answered the cleaning woman, smiling so happily she could not go on speaking right away. বলছে about how that rubbish from the next room should be thrown out. You mustn't worry about it. It's all taken care of. মানে ময়লা ওই রুমের যে কিভাবে আপনারা ফেলতে যাচ্ছেন সবই তো। Mrs. Samsa and Greed bent down to their letters as though they wanted to go on writing. Mr. Samsa, who noticed that the cleaning women wanted to start describing everything in detail,
decisively prevented her with an outstretched hands, মানে তাকে নিষেধ করলো, বলার দরকার নেই। But since she was not allowed to explain, she remembered the great hurry she was in and called out clearly insulted, Tatra, everything. আচ্ছা ঠিক আছে, টাটা টাটা দিয়ে চলে গেল আর কি। Turn around furiously and left the apartment with a fearful slamming of the door. দরজাটা ধাক্কা দিয়ে চলে গেল। This evening she will be let go, said Mr. Samsa. This evening she will be let go. কাকে বলা হবে, কাকে যেতে দিবে বলো? ওই হাউস হেল্পারকে হাউস হেল্পারকে কি রাখবে না ছেড়ে দিবে? ছেড়ে দিবে। কি বাবা, সেকেন্ড ইয়ারের রেজাল্ট দিয়েছে নাকি? হ্যাঁ, সময় রেজাল্ট সেকেন্ড ইয়ার। ঈদের আগে সব বোনাস দিচ্ছে মনে হয় স্যার। তোমাদেরও তো রেজাল্ট মানে এদের আগে দিয়েছিল নাকি এক সময়? ঈদের ছুটির ভিতর রেজাল্ট দিয়েছিল কোন? জি স্যার, আমাদের ফার্স্ট ইয়ার অত জি স্যার। কোন রেজাল্ট দিয়েছিল এটা? কোন একটা রেজাল্ট দিয়েছিল, বাসায় গিয়ে শুনলাম তোমাদের রেজাল্ট দিয়েছে গ্রামে। আচ্ছা, তো যাই হোক, আমরা শেষের দিকে চলে এসেছি। এটা একটু আমি পড়ে দিলাম পুরোটাই। কি বুঝতে টুঝতে পারছো তো নাকি? আমি তো জাস্ট রিডিং করে যাচ্ছি। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, নভেলটা নিজেরা পড়লে একদিনের টাইমে শেষ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, যাই হোক, এখন আর ওগুলো কথা বলে লাভ নাই নাকি? হ্যাঁ স্যার, অনেক হয়েছে, অনেক পড়েছি আমরা, আর দরকার নেই। আচ্ছা, যাই হোক, দিস ইভিনিং শি উইল বি লেট গো, সেইড মিস্টার সামসা, বাট হি গট নো আনসার ফ্রম আইদার হিজ ওয়াইফ অর ফ্রম হিজ ডটার। মানে মিস্টার সামসা বলে ওকে চলে যেতে দাও, কিন্তু কেউ বললো না। বিকজ দ্য ক্লিনিং উইমেন সিম টু হ্যাভ আপসেট ওয়ান্স এগেইন দ্য ট্র্যাঙ্কুইলিটি দে হ্যাড জাস্ট অ্যাটেইনড। হ্যাঁ, they got up, went to the window and remained there with their arms about each other. Mr. Samsa turned around in the chair in their direction and observed them quietly for a while. Then he called out, "All right, come here then. Let's finally get rid of old things and have a little consideration for me." মানে তারা খুশি নাকি সামসার মৃত্যুতে? গ্রেগরসের মৃত্যুতে কি তারা খুশি? জি স্যার। না অখুশি? খুশি না অখুশি কোনটা? ওদের ফিলিংস হলো আপদ বিদায় হলো এরকম টাইপের। The women attended to him at once. They rushed to him, caressed him, মানে বাবাকে। হ্যাঁ, তাদের নিয়েই তারা বাবাকে আদর করে দিচ্ছে। হ্যাঁ, and quickly ended their letter. তাদের লেখা শেষ হলো। Then all three left the apartment together, something they had not done for months now. এতদিন ধরে তারা যা না করি এখন করতেছে। হ্যাঁ, took the electric tram into the open air outside the city. ইলেকট্রিক ট্রামে করে তারা একটু ঘুরতে গেল। The car in which they were sitting by themselves was totally engulfed by the warm sun. They talked to each other, leaning back comfortably in their seat about future prospect, and they discovered that on closer observation, these were not at all bad. For all three had employment, সবার এখন চাকরি আছে না, about which they had not really questioned each other at all, which was extremely favorable and with especially promising prospect তাদের জন্য. The greatest improvement in their situation at this moment, of course, had come from a change of the dwelling. Now they wanted to rent an apartment smaller and cheaper but better situated and generally more practical than the present one. তারা একটা নতুন অ্যাপার্টমেন্ট নেবে, which Gregor had founded. While they amused themselves in this way, it struck Mr. and Mrs. Samsa almost at the same moment how their daughter, who was getting more animated all the time, had blossomed recently. যে মেয়েও যে অনেক বড় হয়ে গেছে, in spite of all the troubles which had made her check pale into a beautiful and voluptuous young woman. হ্যাঁ, সে এত ট্রাবলের মধ্যেও যে সে এত সুন্দর হয়ে গেছে, এত voluptuous young woman হয়ে গেছে। Growing more silent and almost unconsciously understanding each other in their glances, they thought that the time was now at hand to seek out a good honest man for her. এখন মেয়ের জন্য ভালো একটা বর দরকার নাকি? And it was something of a confirmation of their new dreams and good intentions when at the end of their journey the daughter first lifted herself up and stretched her young body. এই বলে তাদের, and it was something of a confirmation of their new dreams. নতুন ড্রিমটা কি বলো? and good intention, ইন্টেনশনটা কি? এখন তাদের ইচ্ছা কি বলো? নতুন করে জীবন শুরু করবে, আবার নতুন করে অ্যাপার্টমেন্ট নেওয়া, মেয়ের বিয়ে দেওয়া নাকি? তাই বলছে এই যে, হ্যাঁ, and it was something of a confirmation of their new dreams and good intentions
when at the end of their journey the daughter first lifted herself up and stretched her young body. হ্যাঁ, এইরকম জার্নি করতে করতে মেয়েরা যেমন একটু হাত তুলে একটু ইয়া করে জার্নিতে, যখন কারে যাওয়া বা গাড়িতে গেলে হাত তুলে একটু মানে কি বলবো এনজয় করার চেষ্টা করে, এরকম করলো আর কি। মানে শামসার মৃত্যুতে তারা বরং খুশি হয়েছে। ঠিক আছে তো? জি স্যার। তো এই হলো আমাদের অবস্থা, মেটামরফোসিস। কারো কিছুতে কারো যায় আসে না, আসে বলো? মানুষ তোমার কাছ না থেকে স্যার। সুবিধাই নিবে, মানুষ শুধু তোমার কাছ থেকে সুবিধাটাই নিবে, কিন্তু অসুবিধাটা নিবে না। নিবে বলো? না স্যার। হ্যাঁ, সব কিছু চেঞ্জ হয়ে যাবে, কোনো কিছুই আর থাকবে না। তো যাই হোক, একটু পড়ে নিও। তাহলে তোমাদের কদিন সময় থাকলো? 50 দিন মতো নাকি? ফর্ম ফিল আপের ডেট কি শেষ হয়ে গেছে তোমাদের? স্যার 12 তারিখে লাস্ট ডেট। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। স্যার ডেট কি আবার বাড়াবে? সেটা তো বলা যাচ্ছে না, এখন দেখা যাক। বাড়ানোর চিন্তা না করে পড়তে থাকো। হ্যাঁ, পরিবর্তন হওয়া না হওয়া সেটা তো পরের ব্যাপার। তো ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা কি পড়বো? এরপর আছে কি? স্যার দ্য আউটসাইডার। দ্য আউটসাইডার। আচ্ছা, দ্য আউটসাইডারটা আমরা পড়বো। তাহলে আগামীকাল একটা ক্লাস দিব, ঠিক আছে? এই সময়ে 3টার সময়। স্যার আচ্ছা। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। ওকে, বাই।